আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم إني أسألك علما نافعا رزقا طيبا وعملا متقبلا اللهم إني أسألك الهدى والتقى والعفاف عني والغنى। বই ইসলামে হাদিসের মর্যাদা ও প্রামাণিকতা। লেখক প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ। পৃষ্ঠা 281। ষষ্ঠ প্রসঙ্গ, সুন্নাহ সংরক্ষণ ও সংকলন পদ্ধতি। সুন্নাহ সংরক্ষণ ও সংকলন পদ্ধতির আলোচনাকে আমরা কয়েকটি বিষয়ে ভাগ করতে পারি। প্রথম বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ও মৃত্যুর পর তার সুন্নাহ অনুসরণের আবশ্যকতা এবং এ ব্যাপারে উম্মাহর গুরুত্ব প্রদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সংরক্ষণ করতে চেয়েছেন। তাই প্রতি যুগে ও শহরে নেককার ও আল্লাহভীরু বান্দা নির্ধারণ করে নিয়েছিলেন, যারা তাদের জীবন ব্যয় করেছেন সুন্নাহ সংকলন, মুখস্থ, বর্ণনা ও লিখনির কাজে। তারা সহিহ হাদিসকে আলাদা করেছেন দঈফ থেকে, বিশুদ্ধ হাদিসকে পৃথক করেছেন ত্রুটিযুক্ত হাদিস থেকে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রমাণ হিসেবে স্বীকৃত, সমগ্র উম্মাহর জন্য তা অনুসরণ করা আবশ্যক। হোক সে সরাসরি শুনুক, যেমন সাহাবী, অথবা যার কাছে কারো মাধ্যমে পৌঁছেছে, যেমন তাবী ও তার অনুসারীরা। যদি বর্ণনাকারীরা নির্ভরযোগ্য মুখস্থ শক্তির অধিকারী হয়ে থাকে এবং হাদিস সহিহ হয়, তাহলে তা অনুসরণের গত্যন্তর নেই। তা না হলে আল্লাহর সেই বাণীর উপর আমল পরিত্যাগ করা হবে, যেখানে তিনি বলেছেন, রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো, আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর। সূরা হাশর আয়াত 7। অন্যদিকে যদি বর্ণনাকারী দুর্বল ও পরিত্যাজ্য হয়, তাহলে তাদের হাদিস অবশ্যই বর্জন করতে হবে, কারণ মুসলিমরা তাদের ইতিহাসের উষালগ্নে সনদ শাস্ত্রের গোড়াপত্তন করেছিল। সহিহ হাদিসকে দুর্বল থেকে আলাদা করার জন্যই। তাই মিথ্যুকেরা যা চাইতো তা বলতে পারেনি। ইলমুল হাদিস, মুখস্থ, অনুধাবন, বর্ণনা, লিখনি এবং সহিহকে দঈফ থেকে আলাদা করা অন্যতম নেক কাজ ও উত্তম আনুগত্যমূলক কর্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাদ্দারাল্লাহু রাআন সামিআ মিন্না হাদিসান ফাআদ্দাহু কামা সামিআহু ফারুব্বা মুবাল্লিগিন আও আমিন সামিঈন। আল্লাহ ওই ব্যক্তির চেহারাকে আলোকিত করুন যে আমার থেকে একটি হাদিস শুনে তা যেমনটা শুনেছে তেমনই বর্ণনা করেছে। এমন কত হাদিস প্রাপ্ত ব্যক্তি আছে যে শ্রোতার থেকেও উত্তম রূপে হাদিস আয়ত্ত করেছে। তিরমিজি হাদিস নং 2656, সনদ সহিহ। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তার লিসানুল মিজান গ্রন্থের ভূমিকায় বলেন, সর্বোত্তম কাজ হলো দ্বীনি ইলমে ব্যস্ত হওয়া। এর মধ্যে সবচেয়ে মহান, ফজিলতপূর্ণ ও বরকতময় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সহিহ হাদিসকে প্রবিষ্ট হাদিস থেকে, সংযুক্ত হাদিসকে বিচ্ছিন্ন হাদিস থেকে এবং নিখুঁত হাদিসকে ত্রুটিযুক্ত হাদিস থেকে আলাদা করা। আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে তার নবীর হাদিস নিরাপদ সনদে সংরক্ষণ করার মাধ্যমে বিশেষায়িত করেছেন। ইবনে হাজার লিসানুল মিজান 1-2। তাদের মর্যাদার জন্য এতটুকুই তো যথেষ্ট যে তারা আল্লাহর রাসূল ও তার খলিলের উপর সবচেয়ে বেশি সালাত পাঠ করে, তার সুন্নাহ নিয়ে ব্যস্ত থাকে এবং সেটাকে সবচেয়ে বেশি সম্মানের সাথে দেখে। ইমাম আহমদকে জিজ্ঞাসা করা হয়েছিল, পৃথিবীতে কি আল্লাহর আবদাল আছে? আবদাল শব্দটির এক বচন হচ্ছে বদল অথবা বাদিল। বস্তুত তারা হচ্ছেন দুনিয়া বিমুখ, ইবাদতকারী ও আল্লাহর নেক বান্দা। এর বাইরে অন্য কোনো প্রকার বাড়তি দাবি করার কিছুই নেই। যারা মনে করে আবদাল বলতে
এমন সব লোকদের বোঝানো হবে যারা জগতের জন্য খুঁটিস্বরূপ। একজন চলে গেলে তাদের জায়গায় অন্যজন স্থলাভিষিক্ত হয়। এ জাতীয় বক্তব্য ভিত্তিহীন। এগুলো সুফিদের মন গড়া জগতের লোক। বাস্তবে যাদের কোনো অস্তিত্ব নেই। আবদাল সংক্রান্ত যেসব হাদিস বর্ণিত হয়েছে তার অধিকাংশ অশুদ্ধ। বাকি যেগুলো সনদের ব্যাপারে আলেমগণ গ্রহণযোগ্য বলেছেন সেগুলোতে আসা আবদাল শব্দ দ্বারা দুনিয়াবিমুখ আলেম, আবেদ ও আল্লাহর নেককার বান্দাদের বোঝানো হয়েছে। ইমাম আহমদ এজন্যই বলেছেন যে তারা যদি হাদিস বেত্তা না হন তবে আমি জানি না তারা কারা। ইমাম আহমদকে জিজ্ঞাসা করা হয়েছিল পৃথিবীতে কি আবদাল আছে? তিনি বলেছিলেন হ্যাঁ। সবাই বলেছিল কারা তারা? তিনি বলেছিলেন তিনি আসহাবুল হাদিস আবদাল না হয়। যদি আসহাবুল হাদিস আবদাল না হয় তাহলে আমি জানি না কারা আবদাল। তাকে আরও জিজ্ঞাসা করা হয়েছিল হাদিসে একটা সাহায্যপ্রাপ্ত দলের কথা বলা হয়েছে যারা কিয়ামত পর্যন্ত কখনো কারো লাঞ্ছনায় ক্ষতিগ্রস্ত হবে না, সে দলের ব্যাপারে তিনি বলেছিলেন এরা যদি আহলুল হাদিস না হয় তাহলে আমি জানি না এরা কারা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেন, আমি যদি আসহাবুল হাদিসকে দেখি আমার মনে হয় যেন আমি রাসূলকে দেখলাম, কেননা তার বরকতময় সুন্নাহ হলো আল্লাহর কিতাব বোঝার চাবিকাঠি। এর মাধ্যমে ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস সংরক্ষণ ও সংকলন পদ্ধতি। আল্লাহ তার নবীর সুন্নাহকে বেশ কয়েকটা পদ্ধতিতে সংরক্ষণ করেছেন, যথা 1. সুন্নাহর উপর আমল চালু রাখা। 2. বক্ষে ধারণ ও মুখে বর্ণনা। 3. পাণ্ডুলিপিতে লিপিবদ্ধ করা। প্রথম শতাব্দীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি প্রদানের পর হাদিস লেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের সাথে অন্য কিছু মিশে না যাওয়ার বিষয়ে নিশ্চিত হলেন তখন তিনি হাদিস লেখার অনুমতি দিলেন। এ সময় সাহাবায়ে কিরাম বিভিন্ন পদ্ধতিতে হাদিস সংরক্ষণের জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কিরাম কর্তৃক হাদিস লিখে রাখা। প্রমাণিত আছে যে 50-এরও বেশি সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লিখেছেন। তার মাঝে কেউ রাসূলের জীবদ্দশায় লিখেছেন, আবার কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে লিখেছেন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সহিফা, যা খতিব আল বাগদাদি তার সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে সদাকা তথা জাকাত উসুল করার জন্য প্রেরণ করেন। তখন জাকাতের নিসাব নিয়ে বিস্তারিত তথ্যবহুল একটি সহিফা বা ছোট গ্রন্থ প্রেরণ করেন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলমোহর ছিল। তাতে লেখা ছিল, এই হচ্ছে জাকাতের ফরজ নিসাব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের উপর ফরজ করেছেন। ইমাম বুখারী আল জামিউস সহিহ কিতাবুজ জাকাত বাবু জাকাতিল গানাম 3 খণ্ডের 317 পৃষ্ঠা, হাদিস নং 1454। খতিব আল বাগদাদি তাকয়ীদুল ইলম পৃষ্ঠা 87। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সহিফা, যা খতিব আল বাগদাদি ও ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাদের সনদে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে অনেক সূত্রে বর্ণনা করেন। তিনি একদিন খুতবা দিলেন, অতঃপর তাতে বললেন যে কেউ মনে করবে আমাদের কাছে এমন কিছু আছে যা আল্লাহর কিতাবে নেই এবং যা এই সহিফা বা ছোট্ট পুস্তিকাতে নেই, তবে সে অবশ্যই মিথ্যা বলেছে। ইমাম বুখারী আল জামিউস সহিহ কিতাবুল ইলম 1 খণ্ড 204 পৃষ্ঠা, হাদিস নং 111। খতিব আল বাগদাদি তাকয়ীদুল ইলম পৃষ্ঠা 88। ইবনে আব্দুল বার জামিউ বায়ানুল ইলম 1-71। বর্ণনাকারী বলেন, এই ছোট পুস্তিকাটি তার তরবারির সাথে রাখা থাকত। তাতে দিয়তের উটের বয়স আঘাতপ্রাপ্ত হলে কতটুকু কি দিতে হবে তার বর্ণনা ছিল। আর তাতে ছিল মদিনা আইর থেকে শাওর পর্যন্ত হারাম হিসেবে ঘোষিত। যে কেউ তাতে অঘটন ঘটাবে, অন্যায় করবে বা অন্যায়কে প্রশ্রয় দিবে, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত ও সমস্ত মানুষের লানত পড়বে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমার সহিফা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
নামের যে সহিফাটি লিখেছিলেন সেটি নিয়ে গর্ববোধ করতেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা মুজাহিদ রাহিমাহুল্লাহকে বলেন, এটা হলো সাদেকা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিনা মাধ্যমে যা শুনেছি তা এখানে আছে। আমাদের মাঝে তৃতীয় কেউ এতে নেই। খতিব আল বাগদাদি তাকিদুল ইলম পৃষ্ঠা 84, ইবনে আব্দুল বাদ জামিউ বায়ানিল ইলম 1 খণ্ড 73 পৃষ্ঠা। তাছাড়া তা ইমাম আহমদ তার মুসনাদে বর্ণনা করেছেন 2 খণ্ড 158 থেকে 226। উপরোক্ত 3টি সহিফা বা ছোট পুস্তিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় লেখা হয়েছিল। তাছাড়া আরও যেসব সহিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তার জীবদ্দশায় অথবা মৃত্যুর পর লিখেছিলেন তার সংখ্যা অনেক। তার মধ্যে অন্যতম হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর সহিফা। লোকজন জড়ো হলে তিনি সেটি বের করে দেখাতেন। তাকিদুল ইলম পৃষ্ঠা 5। আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহুর সহিফা। ডক্টর আকরাম দিয়া আল উমারি বুহুসুন ফি তারিখিস সুন্নাতিল মুশাররাফা পৃষ্ঠা 228। তিনি আরও বলেন, এর পাণ্ডুলিপি তুরস্কের শহীদ আলী লাইব্রেরিতে বিদ্যমান আছে। আব্দুল্লাহ ইবনে আবি আউফা রাদিয়াল্লাহু আনহুর সহিফা, যা ইমাম বুখারী তার সহিহ গ্রন্থের কিতাবুল জিহাদে নিয়ে এসেছেন। ইমাম বুখারী আল জামিউ সহিহ বাবুস সাবরি ইনদাল কিতাল 6 খণ্ড 45 পৃষ্ঠা, হাদিস নং 2833। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমার সহিফা। হাফেজ ইবনে হিব্বান মাশাহিরু উলামাইল আমশার পৃষ্ঠা 11। ইমাম জাহাবি তাজকিরাতুল হুফাজ 1 খণ্ড 43 পৃষ্ঠা। আকরাম দিয়া আল উমারি বুহুসুন ফিস সুন্নাতিল মুশাররাফা। তিনি বলেন, যার পাণ্ডুলিপি তুরস্কের শহীদ আলী লাইব্রেরিতে সংরক্ষিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সহিফা, যা হাম্মাদ ইবনে মুনাব্বিহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, যাতে 138টি হাদিস রয়েছে, যার পুরোটাই ইমাম আহমদ তার মুসনাদে নিয়ে এসেছেন। তবে আলাদা করেও তা ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ তাহকিকে বের হয়েছে। একইভাবে আমর ইবনে হাজম সহ অন্যদের থেকেও বর্ণিত আছে যে তারা হাদিস লিখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম কর্তৃক হাদিস সংরক্ষণ। সাহাবায়ে কেরামের এই প্রচেষ্টাকে আমরা কয়েকভাবে ভাগ করতে পারি। 1. হাদিস হিফজ করার প্রতি উৎসাহ প্রদান এবং লিখে রাখার মাধ্যমে সেই হিফজকে সুদৃঢ়করণ। খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ বলেন, একাধিক সালাফ হাদিস হিফজের উপায় হিসেবে তা লিখে রাখতেন। কিতাব থেকে পড়তেন ও দার্স দিতেন, অতঃপর যখন মুখস্থ হয়ে যেত তখন তা মিটিয়ে ফেলতেন, যাতে করে স্মরণশক্তি কিতাব নির্ভর হয়ে না পড়ে আর তাতে তাদের স্মৃতিশক্তিতে ঘাটতি আসবে। খতিব আল বাগদাদি তাকিদুল ইলম পৃষ্ঠা 58। 2. হাদিস একে অপরের কাছে লিখে পাঠানোর মাধ্যমে সংরক্ষণ করা, যেমন উসাইদ ইবনে হুদাইর আল আনসারি রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমার বেশ কিছু বিচার বিভাগীয় ফয়সালা লিখে মারওয়ান ইবনুল হাকামের কাছে প্রেরণ করেন। ইমাম আহমদ আল মুসনাদ 4 খণ্ড 226 পৃষ্ঠা। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস লিখে তা তৎকালীন শাসক আমের ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে পাঠিয়েছিলেন, কারণ তিনি তার কাছ থেকে তা চেয়েছিলেন। ইমাম মুসলিম as-সহিহ কিতাবুল ইমারাহ হাদিস নং 10। ইমাম আহমদ আল মুসনাদ 5 খণ্ড 89 পৃষ্ঠা। জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বেশ কিছু হাদিস লিখে তা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠিয়েছিলেন। ইমাম আহমদ আল মুসনাদ 4 খণ্ড 370 থেকে 374 পৃষ্ঠা। ইবনে হাজার তাহজিবুত তাহজিব 3 খণ্ড 394 পৃষ্ঠা। জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু দাদার মিরাসের ব্যাপারে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লিখে পাঠিয়েছিলেন। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে তা চাইলেন, দারাকুতনি as-সুনান 4 খণ্ড 93 থেকে 94 পৃষ্ঠা।
সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু তার সংগ্রহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেসব হাদিস ছিল তা জমা করে লিখে ফেলেন। তারপর তিনি সেগুলোকে তার সন্তান সুলাইমানের কাছে প্রেরণ করেন। প্রখ্যাত তাবী ইমাম মুহাম্মদ ইবনে সিরিন সে গ্রন্থটি দেখে প্রশংসা করে বলেছিলেন, সন্তানের কাছে লিখা সামুরার চিঠিতে অনেক জ্ঞান রয়েছে। ইবনে হাজার তাহজিবুত তাহজিব 4 খণ্ড 236 থেকে 237 পৃষ্ঠা। আরও দেখুন আবু দাউদ আসনান 1 খণ্ড 314 থেকে 315 পৃষ্ঠা, হাদিস নং 456। আব্দুল্লাহ ইবনে আবি আউফা রাদিয়াল্লাহু আনহু তার কাছে থাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো লিখে ওমর ইবনে আব্দুল্লাহর কাছে প্রেরণ করেন। বুখারী আল জামিউস সহিহ কিতাবুল জিহাদ হাদিস 22 অধ্যায় 22, মুসলিম আল জামিউস সহিহ কিতাবুল জিহাদ হাদিস নং 20। 3 সাহাবাই কেরাম কর্তৃক তাদের ছাত্রদের হাদিস লিখতে নির্দেশ প্রদান যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তার সন্তানদেরকে হাদিস লিখে রাখার নির্দেশ প্রদান করে বলতেন, হে প্রিয় বৎস, তোমরা ইলম অর্থাৎ হাদিসকে লেখার মাধ্যমে আবদ্ধ করো। তাছাড়া তিনি আরও বলেন, আমরা যারা লিখত না তাদের ইলমকে ইলম বলে গণ্য করতাম না। খতিব আল বাগদাদি তাকিয়ুদুল ইলম পৃষ্ঠা 96। ইবনে সাআদাত তাবাকাত 7 খণ্ড 14 পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি তার ছাত্রদের বলতেন, তোমরা ইলম তথা হাদিসকে লিখে আবদ্ধ করে নাও। ইলমে যে উত্তম বস্তু আবদ্ধ করতে পারে তা হচ্ছে লিখে রাখা। খতিব আল বাগদাদি তাকিয়ুদুল ইলম পৃষ্ঠা 92। ইবনে আব্দুল বার জামিউ বায়ানিল ইলম 1 খণ্ড 72 পৃষ্ঠা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিক সনদে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, তোমরা ইলমকে লিখে রাখার মাধ্যমে আবদ্ধ করে নাও। খতিব আল বাগদাদি তাকিয়ুদুল ইলম পৃষ্ঠা 92। ইবনে আব্দুল বার জামিউ বায়ানিল ইলম 1 খণ্ড 72 পৃষ্ঠা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেন, এমন কে আছে যে আমার কাছ থেকে 1 দিরহামের বিনিময়ে ইলম ক্রয় করবে? আবু খুজাইমা বলেন, অর্থাৎ তিনি বলেছেন, এমন কে আছে যে আমার কাছ থেকে একটি কাগজ ক্রয় করবে যাতে ইলম লেখা থাকবে? ইবনে সাদ আত-তাবাকাত 6 খণ্ড 116 পৃষ্ঠা। খতিব আল বাগদাদি তাকিয়ুদুল ইলম পৃষ্ঠা 90। সুতরাং বোঝা গেল যে সাহাবাই কেরামের অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর হাদিস লিখেছেন। এই সকল সাহাবীদের থেকে লিখেন তাবিঈগণ, যেমন হাম্মাম ইবনে মুনাব্বিহ ও বাশির ইবনে নাহিক লিখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। ওয়াহাব ইবনে মুনাব্বি লিখেন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে। সাইদ ইবনে জুবাইর লিখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে। নাফি লিখেন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে। তাছাড়াও শত তাবি হাদিস লিখেন। বড় মধ্যম পর্যায়ে তাবিঈদের যুগে হাদিস লেখা। তাবিঈগণ সুন্নাত ও হাদিসকে সাহাবাই কেরাম থেকে গ্রহণ করেছেন। বস্তুত তারা সাহাবাই কেরাম থেকে দ্বীনের ছোট বড় সবকিছু লিখে নেন। তারা তাদের উস্তাদদের পরে দ্বীন তথা সুন্নাহর প্রচার প্রসারে সদা তৎপর ছিলেন। এভাবে তারা উত্তম প্রজন্মের পরে আরেক উত্তম প্রজন্ম হিসেবে বিবেচিত হয়েছিলেন। তাবিঈগণ সাহাবাই কেরামের পদাঙ্ক অনুসরণ করে হাদিস সংরক্ষণের ক্ষেত্রে যেসব পদক্ষেপ গ্রহণ করেছিলেন তাকে আমরা তিন ভাবে ভাগ করতে পারি, যথা এক সুন্নতকে আঁকড়ে ধরা, হিফজ করা, লিখে রাখা, তার বর্ণনা করা ও শোনার ব্যাপারে যথাযথ পরীক্ষা নিরীক্ষা করা। খতিব আল বাগদাদি তার সনদে ইমাম আমের আশ-শাআবী রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলতেন, যখন তুমি কোনো হাদিস শুনবে তখনই তা লিখে রাখবে। যখনই তা কোনো দেয়ালের উপর হয় এটি পুস্তিকায় রাখার চেয়েও উত্তম, কারণ হতে পারে তুমি একদিন এর প্রতি মুখাপেক্ষী হবে। খতিব আল বাগদাদি তাকিয়ুদুল ইলম পৃষ্ঠা 100। হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, কিতাবে আবদ্ধ করার মতো আর কোথাও ইলমকে আবদ্ধ করা যায় না। আমরা তো হাদিস লিখি যাতে সেটাকে যথাযথ সংরক্ষণ করতে পারি। খতিব আল বাগদাদি তাকিয়ুদুল ইলম পৃষ্ঠা 101, যাতে একাধিক সূত্রে হাসান বসরি থেকে তা বর্ণিত হয়েছে। সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কাছ থেকে আমার সহিফায় হাদিস লিখতাম। অবশেষে তা পূর্ণ হয়ে যেত। তারপর আমি আমার জুতার উপরিভাগে লিখে রাখতাম, সুবহানাল্লাহ, তারপর হাতের তালুতে, সুবহানাল্লাহ। খতিব আল বাগদাদি তাকিয়ুদুল ইলম পৃষ্ঠা 102 থেকে 103, তিনি অনেক সূত্রে উপরোক্ত বর্ণনাটি নিয়ে এসেছেন। সালেহ ইবনে কাইসান রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও জুহরি একসাথ হলাম।
আমি আজ জোহরি একসাথ হলাম। সালে ইবনে কায়েস রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আমিও জোহরি একসাথে হলাম। আমরা তখন জ্ঞান অর্জনের পথে বের হয়েছিলাম। আমরা বললাম আমরা হাদিসসমূহ লিখে নিব। ফলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেসব হাদিস এসেছে সেগুলো লিখে নিলাম। তারপর বললাম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের কাছ থেকে যেসব আসার এসেছে সেগুলো লিখে নিব, কারণ তাও সুন্নাহ। তখন আমি বললাম এগুলো সুন্নাহ নয়, সুতরাং আমি তা লিখব না। সালে ইবনে কাইসান বলেন অতঃপর জুহরি তা লিখে রাখলেন, কিন্তু আমি তা লিখলাম না। ফলে তিনি সফলকাম হলেন আর আমি বিফল হলাম। খতিব আল বাগদাদি তাকিদুল ইলম পৃষ্ঠা 107, ইবনে আব্দুল বার জামিউ বায়ানিল ইলমি ওয়াফাদলিহি 1 খণ্ড 76 পৃষ্ঠা। ইবনে শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহ বলেন, যদি পূর্বদিক ইরাক থেকে এমন কিছু হাদিস আমাদের কাছে না আসতো যা আমাদের কাছে দৃষ্টিকটু ঠেকে, সেগুলো আমাদের কাছে পরিচিত ছিল না, সেগুলোর রোধকল্পেই আমরা হাদিস লিখেছিলাম, নতুবা আমরা হাদিস লিখতাম না এবং তা লিখে রাখার অনুমতিও দিতাম না। খতিব আল বাগদাদি তাকিদুল ইলম পৃষ্ঠা 107 থেকে 108। খতিব আল বাগদাদি বিভিন্ন সূত্রে মুয়াউইয়া ইবনে কুরা রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, যারা হাদিস লিখে রাখত না আমরা তাদের ইলমকে ইলমই মনে করতাম না। খতিব আল বাগদাদি তাকিদুল ইলম পৃষ্ঠা 109। আবু কিলাবা মৃত্যু 104 বলতেন, আমার কাছে ভুলে যাওয়া থেকে লেখা বেশি প্রিয়। কাতাদা ইবনে দিয়ামাহ আল বসরি মৃত্যু 117 হিজরি হাদিস লিখে রাখতে উদ্বুদ্ধ হতেন। তিনি এই আয়াত দিয়ে দলিল দিতেন। তিনি বললেন, এর জ্ঞান আমার রবের কাছে কিতাবে আছে। আমার রব ভুলেন না এবং বিস্মৃত হন না। সূরা তাহা আয়াত 52। আব্দুল মালি ইমাম তিরমিজি বলেন, তার নাম আমের অথবা জায়েদ। তিরমিজি হাদিস নং 409। ইবনে উসামা ইবনে উমাইর মৃত্যু 108 হিজরি বলেন, তারা আমাদেরকে দোষী করে অথচ আল্লাহ বলেছেন, এর জ্ঞান আমার রবের কাছে কিতাবে আছে। দারেমি আস-সুনান হাদিস নং 506। এই আসারগুলো ইমাম দারেমি আস-সুনান গ্রন্থের মুকাদ্দিমায় উল্লেখ করেছেন। 2. ছোট ছোট পুস্তিকায় হাদিস সংরক্ষণ। এই সময়ে হাদিস লেখার প্রবণতা ব্যাপক রূপ লাভ করে। বিশেষ করে সাহাবায়ে কেরামের উত্তম উত্তরসূরি বড় বড় তাবেঈগণ ব্যাপকভাবে হাদিস লিখতে আরম্ভ করেন। এর কারণও ছিল হাদিসের বর্ণনাসমূহের ব্যাপক প্রচার ও প্রসার। সনদের দীর্ঘতা, বর্ণনাকারীদের নাম, কুনিয়াত, বংশ, উপাধি অনেক হওয়া, সাহাবায়ে কিরাম ও বড় বড় তাবেঈ হাদিসের হাফেজগণের অনেকের মৃত্যু হওয়া। তখন আশঙ্কা করা হচ্ছিল যে তাদের মৃত্যুর সাথে সাথে ইলম বিলুপ্ত হয়ে যাবে। মানুষের মাঝে লেখার ব্যাপক প্রসার হওয়ার সাথে সাথে মুখস্থ শক্তির দুর্বলতা দেখা দেয় এবং মানুষের মাঝে বহুমুখী বিদ্যার আবির্ভাব ঘটে। বিদাতি ও প্রভৃতি পূজারীদের ব্যাপকতা, মিথ্যাবাদীদের ছড়াছড়ির কারণে সুন্নাহকে সংরক্ষণের স্বার্থে এবং তাতে এমন কিছুর অনুপ্রবেশ ঠেকানোর প্রয়োজনীয়তা অনুভব হওয়া যা এর অন্তর্ভুক্ত নয়, এসব কিছু হাদিস ও আসার লিখে রাখার ব্যাপকতাকে অপরিহার্য করে দিয়েছে। যেসব কারণে হাদিস লেখার ব্যাপকতাকে অপছন্দ করা হতো সেসব কিছু দূরীভূত হওয়া। উপরোক্ত কারণসমূহের দাবি অনুযায়ী সে যুগে অগণিত অসংখ্য পরিমাণ হাদিসের পুস্তিকা রচিত হয়েছে, যার কিছু বর্ণনা ডক্টর মোহাম্মদ মুস্তাফা আল আজমি রাহিমাহুল্লাহ তার দিরাসাতুল ফিল হাদিস আন-নববী গ্রন্থে প্রদান করেছেন। দেখুন উক্ত গ্রন্থের 1 খণ্ড 143 থেকে 220 পৃষ্ঠা। নিম্নে সামান্য কিছু নমুনা পেশ করা হলো। সাইদ ইবনে জুবাইর এর সহিফাসমূহ যিনি ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ছাত্র। খতিব আল বাগদাদি তাকিদুল ইলম পৃষ্ঠা 102 থেকে 103। দারেমি আস-সুনান বাবু মান রাখাসা ফি কিতাবিল ইলমি। বাশির ইবনে নাহিক এর সহিফা তিনি বলেন, যা তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা থেকে লিখেছেন।
মুজাহিদ ইবনে জাবার রাহিমাহুল্লাহ মৃত্যু 102 হিজরি মক্কা নগরীতে। এর সহিফাসমূহ যা তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে লিখেছেন। তিনি কোরআনের তাফসীর সংক্রান্ত বেশ কয়েক খাতা লিখেন। আবু ইয়াহিয়া আল কিনানি বলেন, মুজাহিদ আমাকে নিয়ে তার কামরায় যেতেন, যেখানে আমার কাছে তার লিখা কিতাবগুলো বের করে দেখাতেন। অতঃপর আমি সেগুলো কপি করে নিতাম। খতিব আল বাগদাদি তাকিদুল ইলম পৃষ্ঠা 105। কাতাদা ইবনে দিয়ামা মৃত্যু 117 হিজরি বসরায়, তার বেশ কিছু হাদিসের সহিফা লিখে রাখেন। আবু আবদুল্লাহ মাখুল মৃত্যু 118 হিজরি শামে, তার কাছে একটি গ্রন্থ ছিল যেখানে সুনানের কিছু হাদিস ছিল। ওয়াহাব ইবনে মুনাব্বিহ মৃত্যু 114 হিজরি ইয়েমেনে, তারও হাদিসের উপর সহিফা ছিল। আবু জুবাইর মোহাম্মদ ইবনে মুসলিম ইবনে তাদরুস আল মাক্কির সহিফা, যিনি জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ছাত্র ছিলেন। আকরাম দিয়া আল উমারি বুহুসুন ফি তারিখিস সুন্নাতিল মুশাররাফা পৃষ্ঠা 230। দিরাসাতুল ফিল হাদিসিন নবাবী 1 খণ্ড 203 পৃষ্ঠা। জায়েদ ইবনে আবি আনিশা আর রুহাউইর সহিফা, যার পাণ্ডুলিপি আজ জাহিরিয়া লাইব্রেরি দামেস্কে আছে। আরও দেখুন আকরাম দিয়া আল উমারি রচিত বুহুসুন ফি তারিখিস সুন্নাতিল মুশাররাফা পৃষ্ঠা 230। আবু কিলাবা এর সহিফা, যা তিনি মৃত্যুর সময় আইয়ুব আশ-শাখতিয়ানির কাছে ওসিয়ত করে গেছেন। মোহাম্মদ মুস্তাফা আল আজমি দিরাসাতুল ফিল হাদিস আন নবাবী 1 খণ্ড 140 পৃষ্ঠা 1 খণ্ড 140। আইয়ুব ইবনে আবি তামিমা আশ-শাখতিয়ানি সহিফা, যার একটি পাণ্ডুলিপি আজ জাহিরিয়া লাইব্রেরি দামেস্কে পাওয়া যায়। দেখুন আকরাম দিয়া আল উমারি বুহুসুন ফি তারিখিস সুন্নাতিল মুশাররাফা পৃষ্ঠা 230। হিশাম ইবনে উরওয়া ইবনে জুবাইরের সহিফা, যার একটি পাণ্ডুলিপি আজ জাহিরিয়া লাইব্রেরি দামেস্কে পাওয়া যায়। দেখুন আরকাম দিয়া আল উমারি বুহুসুন ফি তারিখিস সুন্নাতিল মুশাররাফা পৃষ্ঠা 230। এছাড়া আরও অনেক সহিফা ও হাদিসি নুসখা ছিল, যা পরবর্তী বড় বড় গ্রন্থগুলোতে স্থান পেয়েছে, আর এগুলোই ছিল পরবর্তীকালে হিজরি 2য় ও 3য় শতাব্দীতে রচিত অনেক গ্রন্থের মূলসূত্র। 3 ইমাম জুহরি ও ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুমুল্লাহর প্রচেষ্টা। ওমর ইবনে আব্দুল আজিজ ও ইবনে শিহাব আজ-জুহরি সুন্নাহ প্রতিষ্ঠা ও বিদআত প্রতিরোধের ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করেছিলেন। তাদের অবদান জানতে হলে ইমাম জাহাবি লিখিত সিয়ারু আলামিন নুবালা গ্রন্থে তাদের জীবনী পড়লেই ধারণা লাভ করা যাবে। সাহাবিদের যুগ শেষ হওয়ার আগে আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ মৃত্যু 101 হিজরি মদিনার আমির থাকাকালে হাদিস লিপিবদ্ধ করার ফরমান জারি করেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবী আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে আমর ইবনে হাজমকে মৃত্যু 120 হিজরি হাদিস সংকলন করার আদেশ প্রদান করেন। তিনি তাকে বলেন, তুমি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত হাদিসগুলো লিখে পাঠাও। আরও পাঠাও আমরা বিনতে আব্দুর রহমানের হাদিস। আমার ভয় হচ্ছে জ্ঞান হারিয়ে যাবে আর জ্ঞানীরা চলে যাবে। দারমি আস-সুনান হাদিস নং 504। অনুরূপভাবে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ইমাম ইবনে হিশাম আজ-জুহরি রাহিমাহুল্লাহকে মৃত্যু 124 হিজরি সুন্নাহ জমা করার আদেশ দেন, আর ইমাম জুহরি তা পাতায় পাতায় সংকলন করেন। অতঃপর খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ প্রতিটি শাসিত অঞ্চলে তার একটি খাতা পাঠান। জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি 1 খণ্ড 76 পৃষ্ঠা। আবু জিনাদ বলেন, আমরা জুহরির সাথে আলেমদের কাছে ঘুরতাম, যার সাথে ফলক থাকতো। তিনি যা শুনতেন তার সব কিছু লিখে রাখতেন। ইমাম জুহরি বলেন, যদি আমাদের নিকট হাদিস পূর্ব দিক থেকে এমন সব না আসতো যেগুলো সম্পর্কে আমরা অপরিচিত, যেগুলো আমাদের কাছে অপরিচিত নয়, তাহলে আমি হাদিস লিখতাম না আর না লেখার অনুমতি প্রদান করতাম। তাকিদুল ইলম পৃষ্ঠা 107 থেকে 108।
সালিহ ইবনে কাইসান রাহিমাহুল্লাহ বলেন, আমি আর আজ-জুহরি জ্ঞান অর্জনে একত্রিত হলে আমি বলি সুন্নাহ সংকলন করব। অতঃপর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসা সব লিপিবদ্ধ করলাম। এরপর তিনি বললেন, আমরা সাহাবী রাদিয়াল্লাহু আনহুম থেকে আসা সমস্ত কিছু লিখব। আমি বললাম, তা তো সুন্নাহ নয়, তাই লিখব না। এতে তিনি লিখলেন আর আমি লিখলাম না। অবশেষে তিনি সফল হলেন আর আমি বিফল হলাম। তাকিদুল ইলম 106 থেকে 107, জামিউ বায়ানিল ইলম 1 খণ্ড 76 থেকে 77 পৃষ্ঠা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইবনে শিহাব আজ-জুহরিকে প্রথম জ্ঞানের সংকলক হিসেবে আখ্যায়িত করেন। জামিউ বায়ানিল ইলম 1 খণ্ড 76 পৃষ্ঠা। ইমাম মালিক সম্ভবত এটা বুঝিয়েছেন যে সামষ্টিক সংকলন যা কার্যকর হয় তা ইমাম আজ-জুহরির আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর আদেশে শুরু করেন। হাফেজ খতিব আল বাগদাদি এই বিষয়টিকে তার কিতাব তাকিদুল ইলম এর পরিষ্কার করেছেন। তার প্রমাণ দ্বারা হাদিস সংকলনের শুরু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হওয়া এবং সাহাবী ও তাবিঈদের যুগেও এর ব্যাপ্তি সাব্যস্ত হয়েছে, তবে তা ব্যাপক ও সম্পূর্ণ আকারে ছিল না। একইভাবে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ মদিনাবাসীর কাছে পত্র লিখেন, তোমরা রাসূলুল্লাহর হাদিসগুলো লিখে রাখো। আমার ভয় হচ্ছে ইলম উঠে যাবে, আলেমগণ শেষ হয়ে যাবেন। দারিমি আস-সুনান হাদিস নং 505। 2. দ্বিতীয় হিজরি শতকে হাদিস সংকলন। এই হিজরি শতকে হাদিস সংকলনের বিষয়টি কয়েক ভাগে আলোচনা করা যেতে পারে। প্রথমত, কাল বিভাজনে এই সময়টি দুটি যুগের সমষ্টি। 1. ছোট ছোট তাবিঈদের যুগ। 2. তাবিঈদের অনুসারী আতবাউত তাবিঈনের যুগ। দ্বিতীয়ত, এই যুগে হাদিস সংকলন ও সংরক্ষণের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়। যেমন, এই যুগে সংকলনসমূহে সাধারণভাবে হাদিস একত্রিত করার পরিবর্তে অধ্যায় বিন্যাস করে আলাদা করার প্রবণতা শুরু হয়ে যায়। এই যুগে সংকলিত হাদিসসমূহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে সাহাবায়ে কেরাম ও তাবিঈগণের ফতোয়া সংরক্ষিত হয়েছিল। ইবনে রাজাব শারহুল ইলাল 1 খণ্ড 37 পৃষ্ঠা, যা ইতোপূর্বেকার সহিফাসমূহে অনুপস্থিত ছিল, কারণ তাতে কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে সংরক্ষিত ছিল। কিন্তু এই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে সাহাবী ও তাবিঈগণের ফতোয়াও উল্লেখ করা হয়েছিল, যেমনটি করেছেন ইমাম মালিক, ইমাম ইবনুল মুবারক, ইমাম হাম্মাদ ইবনে সালামাহ, ইমাম ইবনে আবি লাইলাহ, ইমাম ওকি ইবনুল জাররাহ, ইমাম আব্দুর রাজ্জাক ও অনুরূপ যারা এই পথে চলেছেন। এই যুগে যেসব গ্রন্থ লেখা হয়েছিল সেগুলোর নামেও ভিন্নতা আসে। কেউ নাম দিয়েছেন মুয়াত্তা, আবার কেউ নাম দিয়েছেন মুসান্নাফ, কেউ নাম দিয়েছেন জামে, কেউ নাম দিয়েছেন সুনান। আবার কোনো গ্রন্থ বিশেষ শিরোনামে লেখা হয়েছিল, যেমন আল জিহাদ, আল জুহদ, আল মাগাজি, আশিয়ার। তৃতীয়ত, এই যুগে যারা হাদিসের গ্রন্থ লেখার ক্ষেত্রে প্রসিদ্ধ হন তাদের অন্যতম হচ্ছেন। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য দেখুন ইবনে হাজার হাদুস সারি, আল ফাসলুল আওয়াল, কাত্তানি আর রিসালাতুল মুস্তাতরাফা 6 থেকে 9, আকরাম দিয়া আল উমারি, ভূষণ ফি তারিখিস সুন্নাতিল মুশাররাফা পৃষ্ঠা 232, আবু জুহু আল হাদিস ওয়াল মুহাদ্দিসুন পৃষ্ঠা 244। আবু মোহাম্মদ আব্দুল মালিক ইবনে আব্দুল আজিজ ইবনে জুরাইজ, মৃত্যু 150 হিজরি, মক্কায়। মোহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইয়াসার আল মুত্তালিবি, মৃত্যু 151 হিজরি, মদিনায়। মামার ইবনে রাশেদ আল বাসরি আল শানানি, মৃত্যু 153 হিজরি, ইয়ামানে। তার বিখ্যাত কিতাবের নাম আল জামে, যা আব্দুর রাজ্জাক ইবনে হাম্মাম আশ-শানানির কিতাব আল মুসান্নাফ গ্রন্থে সংযুক্ত হয়েছে। সাইদ ইবনে আবি আরুবাহ, মৃত্যু 156 হিজরি, বাসরায়। আবু আমর আব্দুর রহমান ইবনে আমর আল আউজাই, মৃত্যু 156 হিজরি, শামে, ও যা ইমাম লালকাই তার উসুলি ইতিকাদি আহলিস সুন্নাহ ওয়াল জামাতে যুক্ত করে নিয়েছেন। মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে আবি জিব, মৃত্যু 158 হিজরি।
মদিনায় সুনান নামে একটি গ্রন্থ রচনা করেন। আরও রচনা করেন মুয়াত্তা গ্রন্থ, সেটা মালিকের মুয়াত্তা থেকেও বড়। এমনকি মালিককে বলা হয়েছিল এটি লেখার ফায়দা কি? মালিক উত্তর দিয়েছিলেন, যা আল্লাহর জন্য, তা বাকি থেকে যাবে। দারাকুতনি বলেন, ইবনে আবি জিব মুয়াত্তা রচনা করেন, কিন্তু সেটা মানুষকে দেননি, দ্রুত সেটি হারিয়ে যায়। ওই গ্রন্থ থেকে বিভিন্ন বর্ণনা হাদিস গ্রন্থগুলোতে থেকে যায়। রবি ইবনে সুবাই আল বাসরি মৃত্যু 160 হিজরি বসরায়। শুবা ইবনুল হাজ্জাজ মৃত্যু 160 হিজরি বসরায়। জায়েদা ইবনে কুদামা মৃত্যু 160 হিজরি কুফায়। তিনি সুনানের উপর একটি গ্রন্থ রচনা করেন। আবু আবদুল্লাহ সুফিয়ান ইবনে সাঈদ আশ-শাওরি মৃত্যু 161 হিজরি কুফায়। তিনি আল জামে নামে একটি গ্রন্থ রচনা করেন, যার অধিকাংশ ইমাম আজুর্রি তার আশারিয়াহ গ্রন্থে যুক্ত করে দিয়েছেন। ইব্রাহিম ইবনে তাহমান মৃত্যু 163 হিজরি মৃত্যু 163 খোরাসানে। তিনি সুনানের উপর একটি গ্রন্থ রচনা করেন। লাইস ইবনে সাদ আল ফাহমি মৃত্যু 175 হিজরি মিশরে। আবু সালামা হাম্মাদ ইবনে সালামা ইবনে দিনার মৃত্যু 167 হিজরি বসরায়। হাদিসের উপর তিনি একটি গ্রন্থ রচনা করেন। ইমাম মালিক ইবনে আনাস মৃত্যু 169 হিজরি মদিনায়। তিনি মুয়াত্তা গ্রন্থ রচনা করেন। এতে তিনি মদিনাবাসীদের হাদিস ও মুরসাল বর্ণনার সাথে সাহাবীদের মত ও তাবিঈদের ফতোয়া সংকলন করেন। ইসমাইল ইবনে জাফর আল মাদানী মৃত্যু 180 হিজরি। তিনি তার শাইখগণের হাদিসসমূহ একটি খণ্ডে সংকলন করেন। এতে প্রায় 500 হাদিস রয়েছে। আবদুল্লাহ ইবনে মুবারক মৃত্যু 181 হিজরি খোরাসানে তিনি জুহদ গ্রন্থটি রচনা করেন। তাছাড়া তার রয়েছে মুসনাদ, তাহকিক সুবহি বাদরি, আস-সামুরাই। কাজী আবু ইউসুফ 182 হিজরি কুফায় তিনি আল খারাজ বইটি রচনা করেন। জারির ইবনে আব্দুল হামিদ আদ-দাব্বি মৃত্যু 188 হিজরি রাই শহরে। মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি মৃত্যু 179 হিজরি কুফায় তিনি আসার গ্রন্থটি রচনা করেন। ওয়াকি ইবনুল জাররাহ মৃত্যু 197 হিজরি কুফায় তিনি জুহদ গ্রন্থটি রচনা করেন। আবদুল্লাহ ইবনে ওয়াহাব মৃত্যু 197 হিজরি মিশরে। তিনি আল জামে নামে একটি গ্রন্থ রচনা করেন। সুফিয়ান ইবনে ওয়াইনা মৃত্যু 198 হিজরি মক্কায়, যা ইমাম লালাকাই তার শারহু উসুলি ইতিকাদি আহলিস সুন্নাতি ওয়াল জামাহ গ্রন্থে যুক্ত করে নিয়েছেন। এছাড়া আরও অনেকে, এদের সংখ্যা অগণিত। এসব পরবর্তী ব্যক্তিরা পূর্ববর্তীদের গ্রন্থসমূহে সংকলিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে উপকৃত হয়েছেন এবং গ্রন্থ রচনা ও গ্রন্থনায় তাদের পদাঙ্ক অনুসরণ করেছেন। ফলে দ্বিতীয় শতাব্দীর শুরুতে ইসলামের নগরীগুলোতে ছড়িয়ে পড়ে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে সাহাবী তাবিঈদের বক্তব্য ও ফতোয়া মিশ্রিত করে গ্রন্থ সংকলন করতেন। প্রথম 2 শতাব্দীতে লিখিত গ্রন্থের সংখ্যা প্রচুর এবং সংখ্যায় সীমিত করা কঠিন। তৃতীয় শতাব্দীতে হাদিস লেখা। প্রথম ও দ্বিতীয় শতাব্দীতে লিখিত গ্রন্থসমূহ তৃতীয় শতাব্দীর শুরুর দিকে লেখকগণের কাছে পৌঁছায়। এ সময়ে বিভিন্নমুখী গ্রন্থ লেখা হয়। এগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। প্রথম, এই শতাব্দীতে লেখা নিরেট হাদিসের গ্রন্থগুলো। দ্বিতীয়, এই শতাব্দীতে লেখা আকীদার গ্রন্থগুলো, যেগুলো মূলত হাদিস ও আসার সমৃদ্ধ। প্রথমটি অর্থাৎ এই শতাব্দীতে লেখা নিরেট হাদিসের গ্রন্থগুলো কাল বিভাজনে আমরা এগুলোকে দুভাবে ভাগ করতে পারি। 1. তৃতীয় শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত লেখা গ্রন্থ ও গ্রন্থকারগণ। তাদের মাঝে উল্লেখযোগ্য হলেন মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ মৃত্যু 204 হিজরি। তার রয়েছে মুসনাদ ও আল-উম গ্রন্থদ্বয়। আবু দাউদ আত-তায়ালিসি মৃত্যু 204 হিজরি মুসনাদ গ্রন্থকার, মিশর 1420 হিজরি। আব্দুর রাজ্জাক ইবনে হাম্মাম আশ-শানানি মৃত্যু 211 হিজরি আল মুসান্নাফ প্রণেতা। আসাদ ইবনে মুসা মৃত্যু 212 হিজরি মুসনাদ প্রণেতা। আবু উবাইদ আল কাশেম ইবনে সাল্লাম মৃত্যু 224 হিজরি। আল ইমান ওয়া মালিমুহু ওয়া সুনানুহু ওয়া ইস্তিকমালুহু। সাইদ ইবনে মানসুর মৃত্যু 228 হিজরি সুনান গ্রন্থ প্রণেতা। হুমাইদি আবদুল্লাহ ইবনে জুবাইর মৃত্যু 229 হিজরি মুসনাদ প্রণেতা। তাছাড়া তার রয়েছে উসুলুস সুন্নাহ, যা মুসনাদ আল হুমাইদির সাথে যুক্ত হয়ে ছাপা হয়েছে।
মুসাদ্দাদ ইবনে মুসারহাদ আল বাশরি মৃত্যু 229 হিজরি মুসনাদ প্রণেতা ইবনুল জাদ আবুল হাসান আলী ইবনুল জাদ ইবনে উবাইদ আল জাওহারি মৃত্যু 230 হিজরি মুসনাদু ইবনুল জাদ কুয়েত 1405 হিজরি ইবনুল আরাবি আবু সাঈদ আহমদ ইবনে মোহাম্মদ ইবনে জিয়াদ মৃত্যু 231 হিজরি মুজামু ইবনুল আরাবি দাম্মাম 1418 হিজরি নোয়াইম ইবনে হাম্মাদ মৃত্যু 235 হিজরি মুসনাদ প্রণেতা আবু বকর ইবনে আবি শাইবা মৃত্যু 235 হিজরি মুসান্নাফ প্রণেতা তার উপর গ্রন্থ রয়েছে আলিমান উভয় গ্রন্থই বহুল পরিমাণে ছাপা হয়েছে আর তার রয়েছে মুসনাদ ইসহাক ইবনে রাহাওয়াইয়াহ মৃত্যু 238 হিজরি মুসনাদ প্রণেতা আহমদ ইবনে হাম্বাল মৃত্যু 241 হিজরি মুসনাদ ও জুহদ দুই গ্রন্থের প্রণেতা দুর্গ্রন্থের রচয়িতা ইয়াহিয়া ইবনে আবি উমার আল আদানি মৃত্যু 243 হিজরি মুসনাদ প্রণেতা ইবনে মানি আবু জাফর আহমদ আল বাগাউই মৃত্যু 244 হিজরি আল মুসনাদ আহমদ ইবনে ইব্রাহিম দাউরাকি মৃত্যু 246 হিজরি আল মুসনাদ ইবনে হুমাইদ মৃত্যু 249 হিজরি মুসনাদ প্রণেতা তৃতীয় শতাব্দীর মধ্যভাগের পরে লেখা গ্রন্থ ও গ্রন্থকারগণ তৃতীয় শতাব্দীর মধ্যভাগের পরে যারা আসেন তারা হাদিসের ক্ষেত্রে পূর্বোক্তদের রচিত গ্রন্থ থেকে উপকৃত হন। তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধি অর্জন করে কিছু গ্রন্থ। সে সকল গ্রন্থের মাঝে 6টি মূল গ্রন্থ হল আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি মৃত্যু 256 হিজরি সহি আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি মৃত্যু 261 হিজরি আসহি আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইয়াজির ইবনে মাজাহ মৃত্যু 273 হিজরি সুনান আবু দাউদ সুলাইমান ইবনুল আশআশ আল আজদি সিজিস্তানি মৃত্যু 275 হিজরির সুনান আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা ইবনে সাউরাহ আত তিরমিজি মৃত্যু 279 হিজরি এর সুনান আবু আব্দুর রহমান আহমদ ইবনে শুআইব ইবনে আলী আন নাসাই মৃত্যু 303 হিজরি রচিত সুনান খোরাসানের নাসা শহরের দিকে নিসবত করে থাকে নাসাই বলা হয়। এখানে হাদিসের প্রখ্যাত 6 ইমামকে একসাথে রাখার সাথে ইমাম নাসাইকে নিয়ে আসা হয়েছে, যদিও তার মৃত্যু চতুর্থ হিজরি শতকের শুরুতে হয়েছিল। উপরোক্ত 6টি প্রসিদ্ধ কিতাব এই সময় রচিত হয়েছিল। তাছাড়া এই সময় আরও অনেক বিখ্যাত হাদিসের কিতাব রচিত হয়েছিল, যেমন ইবনে আবি গারজাহ আহমদ ইবনে হাজেম আল কুফি মৃত্যু 257 হিজরি, তার রয়েছে আল মুসনাদ। ইয়াকুব ইবনে শাইবা আবু ইউসুফ আশ-শাদুসি আল বাশরি মৃত্যু 262 হিজরি, তার রয়েছে মুসনাদ। তারাশুশি আহমদ ইবনে ইব্রাহিম আল খুজাই মৃত্যু 273 হিজরি, আল মুসনাদ। আল মাররুজি আবু বকর আহমদ ইবনে মোহাম্মদ মৃত্যু 275 হিজরি, আখবারুশ শুয়ুখি ওয়া আখলাকুহুম লেবানন 1426 হিজরি, বাকি ইবনে মাদখাল আল কুরতুবি মৃত্যু 276 হিজরি, আল মুসনাদ। এর ভূমিকা ব্যতীত বাকি অংশ পাওয়া যায় না। আল হারিস ইবনে মোহাম্মদ ইবনে আবি উসাবাহ আত-তামিমি আল বাগদাদি মৃত্যু 282 হিজরি, আল মুসনাদ। আবু বকর মোহাম্মদ ইবনে রাজা নাইশাপুরি মৃত্যু 286 হিজরি, মুস্তাখরাজ আলা মুসলিম। আবুল ফদল আহমদ ইবনে সালামা আন নাইশাপুরি মৃত্যু 286 হিজরি, মুস্তাদরাক আলা সহিহ মুসলিম। আবু বকর আহমদ আমর ইবনে আব্দুল খালিক ইবনে খাল্লাদ ইবনে উবাইদুল্লাহ আল আতাকি, যিনি বাজ্জার নামে প্রসিদ্ধ, মৃত্যু 292 হিজরি। আল বাহারুজ জাখার, যা মুসনাদে বাজ্জার নামে প্রসিদ্ধ, মদিনা 1415 হিজরি। এদের পর সহিহ প্রণেতা ইবনে খুজাইমা মৃত্যু 311 হিজরি ও তার ছাত্র ইবনে হিব্বান মৃত্যু 354 হিজরি সহ অনেকে আসেন, যার বর্ণনা পরবর্তীতে আসবে। তাদের যুগে হাদিস লেখার ক্ষেত্রে প্রসিদ্ধ নীতি তাদের পরে ও পরে একই ছিল।
তা হলো প্রথমে লেখকের কাছ থেকে শোনা বা তার থেকে নির্বিচ্ছিন্ন সনদে বর্ণনা করা। তবে তারা রচনার সময় বইয়ের নাম উল্লেখ করতেন না। এর সর্বোৎকৃষ্ট উদাহরণ হলো ইমাম বুখারীর মুয়াত্তা। সর্বোৎকৃষ্ট উদাহরণ হলো ইমাম বুখারী মুয়াত্তা মালিকের মারফু সহিহ হাদিসসমূহ তার শেখ আব্দুল্লাহ ইবনে ইউসুফ আত-তান্নিসির সূত্রে মালিক থেকে বর্ণনা করেন। তিনি নিজ গ্রন্থ আল জামেতে তিনি মুয়াত্তার নাম উল্লেখ করেননি। একই কাজ করেছেন ইমাম মুসলিম। অনুরূপভাবে ইমাম আবু দাউদ সুনান গ্রন্থ রচনার সময় তিনজন আলেমের গ্রন্থ থেকে উপকৃত হয়েছেন। তারা হলেন মালিক, হাম্মাদ ইবনে সালামাহ ও আব্দুর রাজ্জাক। তাদের থেকে বহু হাদিস তিনি নিজ গ্রন্থে অন্তর্ভুক্ত করেছেন, তবে তাদের নাম উল্লেখ করেননি। অন্যান্য লেখকরাও একই কাজ করেছেন। তারা তাদের সনদে বইয়ের নাম, যেমন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এর as-সহিফা as-সাদেকা এবং হাম্মাম ইবনে মুনাব্বিহের সহিফা উল্লেখ করেননি। ফলে ইলমুল হাদিসে বিজ্ঞ নয় এমন কিছু গবেষক ও লেখক মনে করেছেন যে এইসব বর্ণনা 3য় শতাব্দী পর্যন্ত মৌখিক বর্ণনায় পৌঁছেছে। তারা এগুলোর সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছে। আসলে তারা যেমনটি ধারণা করেছে বিষয়টি তেমন না, বরং তাদের কাছে বইগুলো এসেছে, আবার তারা মুখস্থ ও আত্মস্থ করেছিল। নির্বিচ্ছিন্ন সনদের মাধ্যমে শ্রবণ নিশ্চিত হয়েছে, কোনো প্রকার বিচ্ছিন্নতা নেই এতে। দ্বিতীয় অর্থাৎ হিজরি 3য় শতাব্দীতে লেখা আকিদার গ্রন্থগুলো, যেগুলো মূলত হাদিস ও আসার সমৃদ্ধ। উল্লেখ্য, এখানে শুধু আকিদার সেসব গ্রন্থকেই স্থান দেওয়া হয়েছে যাতে হাদিস ও আসার বর্ণিত হয়েছে। এর বাইরে আকিদার আকর গ্রন্থ বা এককভাবে রচিত কিন্তু হাদিস ও আসার নিয়ে প্রমাণ উপস্থাপন করা হয়নি এমন সব গ্রন্থের নাম এখানে উল্লেখ করা হয়নি। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আল ফিকহুল আকবর, ইমাম আবু জাফর আত-তাহাউয়ির বায়ানু আকিদাতি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। কারণ আমাদের উদ্দেশ্য এটা বর্ণনা করা যে উম্মত সনদের ব্যাপারে গুরুত্ব দিয়ে এসব কিছু লিপিবদ্ধ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইবনে ওয়াহাব আবদুল্লাহ, মৃত্যু 197 হিজরি। আল কাদার, মক্কাতুল মুকাররমা 1406 হিজরি। আল কিনানি আব্দুল আজিজ ইবনে ইয়াহিয়া, মৃত্যু 240 হিজরি। আল হাইদাতু ওয়াল ইতিজার ইবনে হাম্বাল আহমদ, মৃত্যু 241 হিজরি। আসুন্নাহ ইরাদাতুল বুহুশিল ইলমিয়া আর রিয়াদ ইবনে হাম্বাল আহমদ, মৃত্যু 241 হিজরি। আর রদ্দু আলা জানাদিকাতি ওয়াল জাহমিয়া মাতবাআতুশ সুন্নাতিল মুহাম্মাদিয়া কায়রো। ইবনে আবি আমর আল আদনি আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইয়াহিয়া, মৃত্যু 243 হিজরি। কিতাব আল ঈমান যা হামাদ ইবনে হামদি আল হারবির তাহকিকে ছাপা হয়েছে 1407 হিজরি। বুখারী মোহাম্মদ ইবনে ইসমাইল, মৃত্যু 256 হিজরি। খলকু আফআলিল ইবাদ মুয়াসসাসাতুল বুখারী 1411 হিজরি। মুজানি ইসমাইল ইবনে ইয়াহিয়া, মৃত্যু 264 হিজরি। শারহুস সুন্নাহ তাহকিক জামাল আজ্জুন 1432 হিজরি। ইবনে কুতাইবাহ আব্দুল্লাহ ইবনে মুসলিম, মৃত্যু 276 হিজরি। আল ইখতিলাফু ফিল লাফজি ওয়াল রাদ্দু আলাল জাহমিয়াতি ওয়াল মুশাব্বিহা দারুল কুতুব আল ইলমিয়া বৈরুত 1405 হিজরি। আদ-দারিমি ওসমান ইবনে সাঈদ, মৃত্যু 280 হিজরি। রাদ্দু আলাল জাহমিয়া জার্মানি 1960 হিজরি। আদ-দারিমি ওসমান ইবনে সাঈদ, মৃত্যু 280 হিজরি। নাকদু ওসমান ইবনে সাঈদ আলাল মাররিশি আল আনিত মাকতাবাতুর রুশদ 1418 হিজরি। হারব ইবনে ইসমাইল আল কিরমানি, মৃত্যু 280 হিজরি। কিতাব আস-সুন্নাহ 1435 হিজরি। ইবনে ওয়াদ্দাহ আল কুরতুবি, মৃত্যু 286 হিজরি। কিতাবুন ফিহে মা জাআ ফিল বিদাই 1416 হিজরি। ইবনে আবি আশেম আবু বকর আহমদ ইবনে আমর ইবনে দাহাক ইবনে মাখলাদ, মৃত্যু 287 হিজরি। আসুন্নাহ বৈরুত আল মাকতাবুল ইসলামী
আবদুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বাল মৃত্যু 290 হিজরি, কিতাব আসুন্নাহ দারু আলামিল কুতুব রিয়াদ। মোহাম্মদ ইবনে নাসর আল মারওয়াজি মৃত্যু 294 হিজরি, আসুন্নাহ 1422 হিজরি। মোহাম্মদ ইবনে নাসর আল মারওয়াজি মৃত্যু 294 হিজরি, তাজিমে কাদরিস সালাত 1406 হিজরি। আবু জাফর মোহাম্মদ ইবনে উসমান ইবনে আবি শাইবা 297 হিজরি, কিতাবুল আরশ ওয়ামা রুইয়া ফিহি কুয়েত 1406 হিজরি। ঘ চতুর্থ হিজরি শতকে হাদিস লেখা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শতাব্দীতে লিখিত গ্রন্থসমূহ চতুর্থ শতাব্দীতে অনেকের কাছে পৌঁছায়। আবার দেখা যায় অনেকের কাছে এমন সব হাদিস সনদ সহ পৌঁছায় যা ইতোপূর্বে বিখ্যাত কারো গ্রন্থে স্থান পায়নি। এ সময়ও বিভিন্নমুখী গ্রন্থ লেখা হয়। এগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। প্রথমটি এ শতাব্দীর লেখা সনদভিত্তিক মৌলিক হাদিস গ্রন্থসমূহ। দ্বিতীয়টি এ শতাব্দীতে লেখা সনদভিত্তিক আকিদার গ্রন্থসমূহ। প্রথমটি চতুর্থ শতাব্দীতে লেখা সনদভিত্তিক হাদিস ও তাফসির গ্রন্থসমূহ। ইবনুল জারুদ আবদুল্লাহ ইবনে আলী ইবনুল জারুদ আর নাইশাপুরি মৃত্যু 307 হিজরি, বৈরুত 1407 হিজরি। আর রুইয়ানি মোহাম্মদ ইবনে হারুন মৃত্যু 307 হিজরি, মুসনাদুর রুইয়ানি মিশর 1430 হিজরি। আবু ইয়ালা আল মুশিরি আহমদ ইবনে আলী ইবনুল মুসান্নাহ মৃত্যু 307 হিজরি, মুসনাদ আবু ইয়ালা দামেস্ক 1413 হিজরি। ইবনে জারির আত-তাবারি মৃত্যু 310 হিজরি, তাহজিবুল আসার ইবনে জারির আত-তাবারি মৃত্যু 310 হিজরি। জামিউল বায়ান ফি তাওয়িলি আইল কুরআন ইবনে খুজাইমা মোহাম্মদ ইবনে ইসহাক আস-সুলামি মৃত্যু 311 হিজরি। সহিহ ইবনে খুজাইমা মুখতাসারি মিনাল মুসনাদিস সহিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াদ 1430 হিজরি। আবু জাফর আহমদ ইবনে হামদান ইবনে আলী আল-হিরি আন নাইশাপুরি মৃত্যু 311 হিজরি। মুস্তাখরাজ আলা মুসলিম আত-তুশি আবু আলী আল হাসান ইবনে আলী ইবনে নাসর মৃত্যু 312 হিজরি। মুখতাসারুল আহকামি মুস্তাখরাজুত তুশি আলা জামিয়্যিত তিরমিজি জুবাইল 1429 হিজরি। ইবনু শাররাজ মোহাম্মদ ইবনে ইসহাক মৃত্যু 313 হিজরি। মুসনাদুস শাররাজ ফাইসালাবাদ তাবি আবু আওয়ানা ইয়াকুব ইবনে ইসহাক আল আসফারাইনি মৃত্যু 316 হিজরি। মুস্তাখরাজু আবু আওয়ানা বৈরুত 1419 হিজরি। তাহাউই আবু জাফর মৃত্যু 321 হিজরি। মুশকিলুল আসার তাহাউই আবু জাফর মৃত্যু 321 হিজরি। শারহু মাআনিল আসার আশ-শাশি আবু সাইদ আল হাইশাম ইবনে কুলাইব মৃত্যু 335 হিজরি। মুসনাদ আশ-শাশি মদিনা 1410 হিজরি। আত-তুশি আবু নাসর মোহাম্মদ ইবনে ইউসুফ মৃত্যু 344 হিজরি। মুস্তাখরাজ আলা সহিহ মুসলিম ইবনুল আখরাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইয়াকুব মৃত্যু 344 হিজরি। আল মুস্তাখরাজ আলা সহিহাইন ইবনে কানে আবুল হুসাইন আব্দুল বাকি মৃত্যু 351 হিজরি। মুজামুস সাহাবাহ মদিনা তাবি দালাজ ইবনে আহমদ সিস্তানি মৃত্যু 351 হিজরি। মুসনাদুল মুকিল্লিন ইবনুস শাকান মৃত্যু 353 হিজরি। as-সহিহ ইবনে হিব্বান মোহাম্মদ ইবনে হিব্বান ইবনে আহমদ ইবনে হিব্বান আত-তামিমি আবু হাতেম আদ-দারিমি আল-বুস্তি মৃত্যু 344 হিজরি। as-সহিহ ইবনে হিব্বান বি তারতিবে ইবনে বালবান আল-ফারিসি বৈরুত 1418 হিজরি। তাবারানি সুলাইমান ইবনে আহমদ মৃত্যু 360 হিজরি। আল-মুজামুস সাগীর বৈরুত তাবারানি সুলাইমান ইবনে আহমদ মৃত্যু 360 হিজরি। আল-মুজামুল আওসাত কায়রো 1415 হিজরি। তাবারানি সুলাইমান ইবনে আহমদ মৃত্যু 360 হিজরি। আল-মুজামুল কাবির বাগদাদ তাবি আবু বকর আল ইসমাইলি মৃত্যু 371 হিজরি। আল-মুস্তাখরাজ আলা সহিহিল বুখারী
আবু আবু আহমদ মোহাম্মদ ইবনে আহমদ ইবনে হাসান আল গাতরিফি মৃত্যু 377 হিজরি। আল মুস্তাখরাজ আল বুখারি আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনুল আব্বাস ইবনে আহমদ ইবনে মোহাম্মদ ইবনে আবি জোহাল মৃত্যু 378 হিজরি। মুস্তাখরাজ আল বুখারি দারাকুতনি আলী ইবনে উমার মৃত্যু 385 হিজরি। সুনানাত দারাকুতনি বৈরুত তাবি আবু বকর আহমদ ইবনে আবদান ইবনে মোহাম্মদ ইবনুল ফারাজ আশিরাজি মৃত্যু 388 হিজরি। আল মুস্তাখরাজ আলাল সহিহাইন দ্বিতীয়টি 4th শতাব্দীতে লেখা সনদভিত্তিক আকিদার গ্রন্থসমূহ আল ফিরিয়াবি আবু বকর জাফর ইবনে মোহাম্মদ ইবনুল হাসান মৃত্যু 301 হিজরি। কিতাবুল কাদর রিয়াদ 1418 হিজরি। ইবনে জারির আত তাবারি মৃত্যু 310 হিজরি। সহিহুস সুন্নাহ কুয়েত 1405 হিজরি। ইবনে জারির আত তাবারি মৃত্যু 310 হিজরি। আত তাফসিরু ফি মালিমাদ্দিন রিয়াদ 1416 হিজরি। আল খাল্লাল আহমদ ইবনে মোহাম্মদ ইবনে হারুন মৃত্যু 311 হিজরি। আল জামিউ লি উলুমিল ইমাম আহমদ রিয়াদ 1416 হিজরি। আল খাল্লাল আহমদ ইবনে মোহাম্মদ ইবনে হারুন মৃত্যু 311 হিজরি। আসুন্নাহ রিয়াদ 1410 হিজরি। ইবনে খুজাইমাহ ইমামুল আইম্মাহ আবু বকর মোহাম্মদ ইবনে ইসহাক মৃত্যু 311 হিজরি। আত তাওহিদ ওয়া ইসবাতু সিফাতির রাব্বি রিয়াদ 1408 হিজরি। ইবনে আবি দাউদ আবু বকর আবদুল্লাহ ইবনে সুলাইমান ইবনুল আশআস মৃত্যু 316 হিজরি। আল বাশু ওয়ান নুশুর তাহকিক শেখ আবু ইসহাক আল হুয়াইনি কায়রো তাবি আবুল হাসান আল আশারি আলী ইবনে ইসমাইল ইবনে ইসহাক মৃত্যু 324 হিজরি। আল ইবানাহ আন উসুল দিয়ানা ভারত 1321 হিজরি। ইমাম বারবাহারি আবু মুহাম্মদ আল হাসান ইবনে আলী ইবনে খালাফ মৃত্যু 329 হিজরি। শারহুস সুন্নাহ দাম্মাম 1416 হিজরি। আন নাজ্জাত আহমদ ইবনে সুলাইমান ইবনুল হাসান মৃত্যু 348 হিজরি। আর রাদ্দু আলা মান ইয়াকুল আল কুরআনু মাখলুকুন তাবি আবুল কাশেম মাসলামা ইবনুল কাশেম আল কুরতুবি মৃত্যু 353 হিজরি। রাদ্দু আলা আহলিল বিদাওয়া তাবিইনে উসুলিস সুন্নতি রাবাত 1437 হিজরি। আল আজুরি মোহাম্মদ ইবনে হুসাইন মৃত্যু 360 হিজরি। আশ-শারিয়াহ রিয়াদ তাবি আবু শাইখ আবদুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে জাফর মৃত্যু 369 হিজরি। আর আল আজামাহ রিয়াদ তাবি আবু বকর আহমদ ইবনে ইব্রাহিম আল ইসমাইলি মৃত্যু 371 হিজরি। ইতিকাদু আহলিস সুন্নাহ দারু ইবনে হাজম বৈরুত 1420 হিজরি। আবুল হুসাইন মোহাম্মদ ইবনে আহমদ ইবনে আব্দুর রহমান আশ শাফিঈ আল মালাতি মৃত্যু 377 হিজরি। আত-তানবীহ ওয়ারাদ্দু আলা আহলিল আহওয়াই ওয়াল বিদাহ মদিনা 1414 হিজরি। দারাকুতনি আলী ইবনে উমার মৃত্যু 375 হিজরি। আর রুইয়াহ জর্ডান 1411 হিজরি। দারাকুতনি আলী ইবনে উমার মৃত্যু 385 হিজরি। আন নুজুল মদিনা 1403 হিজরি। দারাকুতনি আলী ইবনে উমার মৃত্যু 385 হিজরি। আর সিফাত মদিনা 1403 হিজরি। ইবনে শাহিন আবু হাফস ওমর ইবনে আহমদ মৃত্যু 385 হিজরি। আল কিতাবুল লতিফ শারহু মাজাহাবি আহলি সুন্নতি ওয়াল মারিফাতি শারাইদ্দিন ওয়াত তামাশশুক বিস সুন্নাহ মদিনা 1405 হিজরি। ইবনে আবি জাইদ আল কায়রওয়ানি আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান মৃত্যু 386 হিজরি। মুকাদ্দামাতু রিসালাতু ইবনে আবি জাইদ আল কায়রওয়ানি রিয়াদ 1414 হিজরি। ইবনে বাত্তাহ আল উকবারি উবাইদুল্লাহ ইবনে মোহাম্মদ মৃত্যু 387 হিজরি। আল ইবানাহ আন শারিয়াতিল ফিরকাতিন নাজিয়া আল ইবানা আল কুবরা রিয়াদ তাবি ইবনে বাত্তা আল উকবারি উবাইদুল্লাহ ইবনে মোহাম্মদ মৃত্যু 387 হিজরি। আশ-শারহু ওয়াল ইবানা আল ইবানা আসুগরা
ইবনে মান্দাহ মোহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইয়াহিয়া মৃত্যু 395 হিজরি। কিতাবুল ইমান বৈরুত 1406 হিজরি। ইবনে মান্দাহ মোহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইয়াহিয়া মৃত্যু 395 হিজরি। কিতাবুত তাওহীদ ওয়া মারিফাতু আসমাইল্লাহি আজ্জা ওয়া জাল্লা ওয়া সিফাতিহি আলাল ইত্তেফাকি ওয়াত তাফাররুদি সিরিয়া 1413 হিজরি। ইবনে মান্দাহ মোহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইয়াহিয়া মৃত্যু 395 হিজরি। রাদ্দু আলাল জাহমিয়া মদিনা 1402 হিজরি। ইবনে আবি জামানিন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ঈসা ইবনে মোহাম্মদ আল মুররি আল আলবিরি মৃত্যু 399 হিজরি। উসুলুস সুন্নাহ মদিনা 1415 হিজরি। পঞ্চম হিজরি শতকে হাদিস লেখা। প্রথম, দ্বিতীয়, তৃতীয় শতাব্দীতে লিখিত গ্রন্থসমূহ পঞ্চম শতাব্দীতে অনেকের কাছে পৌঁছায়। আবার দেখা যায় অনেকের কাছে এমন সব হাদিস সনদ সহ পৌঁছায় যা ইতোপূর্বে বিখ্যাত কারো গ্রন্থে স্থান পায়নি। এ সময়ও বিভিন্নমুখী গ্রন্থ লেখা হয়। এগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। প্রথমটি এ শতাব্দীতে লেখা সনদভিত্তিক মৌলিক হাদিস গ্রন্থসমূহ। দ্বিতীয়টি এ শতাব্দীতে লেখা সনদভিত্তিক আকিদার গ্রন্থসমূহ। প্রথমটি পঞ্চম শতাব্দীতে লেখা সনদভিত্তিক হাদিস ও তাফসির গ্রন্থসমূহ। আল হাকিম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মৃত্যু 405 হিজরি। আল মুস্তাদরাক আলাস সহিহাইন বৈরুত তাবি আবু বকর আহমদ ইবনে মুসা ইবনে মারদুইয়াহ মৃত্যু 416 হিজরি। মুস্তাখরাজ আলাল বুখারি ইবনে মানজুইয়াহ আবু বকর আহমদ ইবনে আলী ইবনে মোহাম্মদ আল আসফাহানি মৃত্যু 428 হিজরি। আল মুস্তাখরাজ আলাল সহিহাইন আবু নুআইম আল আসফাহানি আহমদ ইবনে আবদুল্লাহ মৃত্যু 430 হিজরি। আল মুস্তাখরাজ আলা সহি মুসলিম বৈরুত তাবি আবু জার আব্দ ইবনে আহমদ ইবনে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল আনসারি আল হারাউই মৃত্যু 434 হিজরি। আল মুস্তাখরাজ আলা সহিহাইন আবু মোহাম্মদ আল হাসান ইবনে মোহাম্মদ ইবনুল হাসান আল খাল্লাল মৃত্যু 439 হিজরি। মুস্তাখরাজ আহমদ আহলা সহিহাইন বাইহাকি আহমদ ইবনুল হুসাইন মৃত্যু 458 হিজরি। আসুনানুল কাবির কায়রো 1432 হিজরি। বাইহাকি আহমদ ইবনুল হুসাইন মৃত্যু 458 হিজরি। আল মাদখাল ইলা সুনানিল কাবির রিয়াদ 1420 হিজরি। বাইহাকি আহমদ ইবনুল হুসাইন মৃত্যু 458 হিজরি। মারিফাতুস সুনানি ওয়াল আসার কায়রো 1412 হিজরি। বাইহাকি আহমদ ইবনুল হুসাইন মৃত্যু 458 হিজরি। আসুনানুস সাগীর রিয়াদ তাবি দ্বিতীয়টি পঞ্চম শতাব্দীতে লেখা সনদভিত্তিক আকিদার গ্রন্থসমূহ। ইবনুন নাহাস আব্দুর রহমান ইবনে ওমর মৃত্যু 1416 হিজরি। রিয়াদ 1416 হিজরি। আল লালেকাই হিবাতুল্লাহ ইবনুল হাসান আত তাবারি মৃত্যু 418 হিজরি। শারহু উসুলি ইতিকাদি আহলি সুন্নতি ওয়াল জামাহ রিয়াদ 1415 হিজরি। আল লালেকাই হিবাতুল্লাহ ইবনুল হাসান আত তাবারি মৃত্যু 418 হিজরি। কারামাত আউলিয়াইল্লাহ বৈরুত 1423 হিজরি। আদানি উসমান ইবনে সাইদ আল মুকরি মৃত্যু 444 হিজরি। আসুনানুল ওয়ারিদাতু ফি ফিতনাতি ওয়া গাওয়াইদিহা ওয়াসসাআতু ওয়া আশরাতুহা রিয়াদ তাবি। আদানি উসমান ইবনে সাইদ আল মুকরি মৃত্যু 444 হিজরি। আর রিসালাতুল ওয়াফিয়া লি মাজহাবি আহলি সুন্নতি ফিল ইতিকাদি ওয়া উসুলি দিয়ানাতি কুয়েত 1421 হিজরি। আশিজি আবুন নাসর উবাইদুল্লাহ ইবনে সাইদ ইবনে হাতেম আল ওয়াইলি মৃত্যু 444 হিজরি। রিসালাতুস সিজনি ইলা আহলি জুবাইদ ফির রাদ্দি আলা মান আনকারাল হারফা ওয়াস সাউতা মদিনা 1437 হিজরি।
আবু ওসমান ইসমাইল ইবনে আব্দুর রহমান আশ-শাবুনি মৃত্যু 449 হিজরি। আকিদাতুস সালাফ ও আসহাবুল হাদিস রিয়াদ 1419 হিজরি। বাইহাকি আহমদ ইবনুল হুসাইন মৃত্যু 458 হিজরি। ইসবাতু আজাবিল কাবরি ওয়া সুআলুল মালাইকাইন কায়রো তাবি। বাইহাকি আহমদ ইবনুল হুসাইন মৃত্যু 458 হিজরি। আল আসমা ওয়া সিফাতু জেদ্দাহ 1413 হিজরি। বাইহাকি আহমদ ইবনুল হুসাইন মৃত্যু বাইহাকি আহমদ ইবনুল হুসাইন মৃত্যু 458 হিজরি। আল ইতিকাদু ওয়াল হিদায়াতু ইলা সাবিলির রাশাদি রিয়াদ 1420 হিজরি। বাইহাকি আহমদ ইবনুল হুসাইন মৃত্যু 458 হিজরি। আল বাসু ওয়ান নুশুর বৈরুত 1406 হিজরি। বাইহাকি আহমদ ইবনুল হুসাইন মৃত্যু 458 হিজরি। আল জামিউ লি শোয়াবিল ইমান মুম্বাই ভারত তাবি। বাইহাকি আহমদ ইবনুল হুসাইন মৃত্যু 458 হিজরি। হায়াতুল আম্বিয়া ফি কুবুরিহিম মিশর 1349 হিজরি। বাইহাকি আহমদ ইবনুল হুসাইন মৃত্যু 458 হিজরি। আল কাদা ওয়াল কাদার রিয়াদ 1426 হিজরি। আবু ইয়ালা আল ফাররাহ মোহাম্মদ ইবনুল হুসাইন ইবনে মোহাম্মদ মৃত্যু 458 হিজরি। ইবেতালুত তাউইলাত লি আখবারিস সিফাত কুয়েত তাবি। আবু ইয়ালা আল ফাররাহ মোহাম্মদ ইবনুল হুসাইন ইবনে মোহাম্মদ মৃত্যু 458 হিজরি। আল ইমান রিয়াদ 1432 হিজরি। খতিব আল বাগদাদি আবু বকর ইবনে আলী ইবনে সাবিত ইবনে আহমদ মৃত্যু 463 হিজরি। আল কালাম আলা সিফাত জেদ্দাহ 1413 হিজরি। আব্দুর রহমান ইবনে মোহাম্মদ ইবনে মান্দাহ মৃত্যু 470 হিজরি। আর রাদ্দু আলা মান ইয়াকুলু আলিফ লাম মিম হারফুন লি ইয়ানফিয়া আলা আলিফা ওয়াল লামা ওয়াল মিমা আন কালামিল্লাহি আযজা ওয়া জাল্লা রিয়াদ 1409 হিজরি। ইবনুল বান্না আল হাম্বলি আল হাসান ইবনে আহমদ ইবনে আবদুল্লাহ মৃত্যু 471 হিজরি। আর রাদ্দু আলাল মুবতাদিয়াহ মদিনা 1406 হিজরি। আবু ইসমাইল আল হারওয়াই আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আলী আল আনসারি মৃত্যু 481 হিজরি। জাম্মুল কালামি ওয়া আহলিহি মদিনা তাবি। আল হাক্কারি আবুল হাসান আলী ইবনে আহমদ মৃত্যু 486 হিজরি। ইতিকাদুল ইমাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি রিয়াদ 1429 হিজরি। আশ-শরীজি আল মাকদেসি আবুল ফারজ আব্দুল ওয়াহেদ ইবনে মোহাম্মদ মৃত্যু 486 হিজরি। আর তাফসির ফি উসুলুদ্দিন আলা মাজহাবিল ইমামিল জালিল নাসিরুস সুন্নাহ ও কামিউল বিদাহ আহমদ ইবনে হাম্বল মদিনা 1434 হিজরি। আবুল ফাতাহ নাসর ইবনে ইব্রাহিম আল মাকদিসি মৃত্যু 490 হিজরি। মুক্তাসারুল হুজ্জা আলা তারিখিল মাহাজ্জাহ মদিনা 1435 হিজরি। দ্বিতীয় বিষয়, প্রথম শতাব্দীর প্রথমার্ধে সনদের ব্যবহার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আল্লাহ তাআলা তিনটি পদ্ধতিতে সংরক্ষণ করেন। সেগুলো হলো আমল, মুখস্থ ও লেখা। উম্মতের লোকজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তা বর্ণনার ক্ষেত্রে যথেষ্ট সূক্ষ্মতা ও প্রামাণিকতা বজায় রাখার ব্যাপারে সতর্ক ছিল। আর যখন ফিতনা শুরু হলো, বিভিন্ন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত নয় এমন সব কিছুর প্রচার করতে লাগলো, হাদিস বর্ণনাকারীদের মাঝে কিছু মিথ্যুক প্রবেশ করলো, তখন আরও বাড়তি যাচাইয়ের প্রয়োজন দেখা দিল। তাই যারাই হাদিস বর্ণনা করত তাদের থেকেই মুহাদ্দিসগণ সনদ চাওয়া শুরু করলেন, যাতে এমন কোনো হাদিস বলতে না পারে যা তার নিজের বর্ণিত নয়, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এমন কিছু বলতে না পারে যা তার বাণী, কর্ম বা সম্মতি নয়। এদিকে ইঙ্গিত করে মুহাম্মদ ইবনে সিরিন
থেকে 110 হিজরি। বলেন তারা প্রথম যুগে সনদ সম্পর্কে জিজ্ঞাসা করতেন না। তারপর যখন ফিতনা দেখা দিল তখন তারা সনদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করলেন, যাতে আহলুস সুন্নাহর হাদিস তারা গ্রহণ করতে পারেন এবং আহলুল বিদআর হাদিস বর্জন করতে সক্ষম হন, কেননা তারা প্রখর মুখস্থ শক্তির অধিকারী ছিলেন। আবার এমন কত লোকও ছিল যারা নেককার হলেও সাক্ষ্য প্রদান করতে বা সংরক্ষণ করতে পারে না। তিনি অতীতের কথাই বলছিলেন। এ কথার মাধ্যমে তাদের সংশয়ের অপনোদন হলো। যারা দাবি করে সনদ শুরু হয়েছে 2য় শতাব্দীতে। এখানে মুহাম্মদ ইবনে সিরিনের বক্তব্য আসা ফিতনা শব্দ দ্বারা উদ্দেশ্য হলো আলী ইবনে আবি তালিব ও মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুমার মাঝে প্রথম হিজরি শতকের প্রথমার্ধে সংঘটিত যুদ্ধ। কেননা এর কারণে উম্মাহ বাস্তবে দুদলে বিভক্ত হয়ে গেছে, আহলুস সুন্নাহ ও আহলুল বিদআত। তাই এরপর হাদিস গ্রহণ বা বর্জনের জন্য প্রত্যেক বর্ণনাকারীকে যথাযথ পর্যবেক্ষণের প্রয়োজন দেখা দিল। মুহাদ্দিসগণ এ কাজ করতে কোনো রকম কুসুর করেননি। বাইহাকি রাহিমাহুল্লাহ বলেন, হাফেজগণ বর্ণনাকারীর অবস্থা জানা এবং তাদের যেসব হাদিস গ্রহণ করতে হবে বা বর্জন করতে হবে তা নির্ণয়ে যে পরিশ্রম করেছেন, সেটি যে ব্যক্তি গভীরভাবে পর্যবেক্ষণ করবে সে এটি জানতে পারবে যে তারা সেই জ্ঞান অর্জনে কোনো প্রকার ত্রুটি করেননি। এমনকি যদি হাদিস এমন কিছু পেত যার কারণে বর্জনীয় হয়ে যেত, তাহলে বাবা ছেলেকে এবং ভাই অপর ভাইকে অভিযুক্ত করেছে। আল্লাহর পথে কোনো নিন্দুকের নিন্দা, আত্মীয়তা সম্পর্ক বা আর্থিক সম্বন্ধকে তারা পরোয়া করেননি। মুকাদ্দিমাতু দালাইলিন নবুওয়াহ 1-47। ইয়াহিয়া ইবনে সাঈদ আল কাত্তানকে বলা হয়েছিল, আপনার কি ভয় হয় না যে আপনি যাদের হাদিস ত্যাগ করেছেন তারা আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে? তিনি বলেন, তারা আল্লাহর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করা আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিপক্ষ হওয়া থেকে প্রিয়। তিনি যদি আমাকে বলেন, তুমি কেন আমার থেকে এমন হাদিস বর্ণনা করলে যেটা তুমি মিথ্যা বলে জানো? কেননা মিথ্যুকরা সুন্দর কথার জন্য জাল সনদ তৈরি করতে পরোয়া করে না। মুহাম্মদ ইবনে সাঈদ আশ-শামি আল মাসলুব বলেন, আমি কখনো সুন্দর কথা শুনলে সেটার জন্য সনদ বানিয়ে বলতে কোনো সমস্যা দেখি না। উম্মাহর অধিকাংশ ব্যক্তির মাঝে সত্যবাদিতা ও পরহেজগারিতা ছিল, মিথ্যুকরা ছিল সামান্য হাতে গোনা লোক। আলেমদের চোখ তারা এড়াতে পারেননি, ফলে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যায় সমগ্র উম্মাহর সামনে। ইমাম নাসাই বলেন, হাদিস জাল করার কাজে কুখ্যাত 4 জন হলো মদিনার ইব্রাহিম ইবনে আবি ইয়াহিয়া, বাগদাদে ওয়াকেদি, খোরাসানে মুকাতিল ইবনে সুলাইমান ইবনে বাশির আল আজদি এবং শামে মুহাম্মদ ইবনে সাঈদ। মুহাদ্দিসগণ এ সকল মিথ্যুকের জন্য ওত পেতে অপেক্ষায় ছিলেন। তারা তাদের প্রকৃত রূপ তুলে ধরেন। শুবা রাহিমাহুল্লাহ মিথ্যুকদের ব্যাপারে খুবই কঠোর ছিলেন। তিনি তাদেরকে গিয়ে বলতেন, তুমি হাদিস বলবে না, বললে তোমার বিরুদ্ধে শাসকের সাহায্য নিব। বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সর্বপ্রথম হাদিস জাল করে ইয়াহুদি আব্দুল্লাহ ইবনে সাবা, যেমনটি বলেছেন শাবি। তার অনুসারীরা সাবি নামে পরিচিত। তারা আলী ইবনে আবি তালিবকে ইলাহ মনে করত। তাদের বিভ্রান্তির কারণে তিনি তাদের আগুনে পুড়িয়ে মারেন। বুখারী হাদিস নং 6922। এটি জিন্দিকরা আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী। ইতিহাসের পাতায় আব্দুল্লাহ ইবনে সাবা প্রসিদ্ধ একটি নাম। সে বড় মাপে জিন্দিক ছিল। হাদিসের গ্রন্থগুলোতে তার কোনো বর্ণনা নেই। আলহামদুলিল্লাহ।
তৃতীয় বিষয়, আল্লাহ প্রতি যুগে ও স্থানে সুন্নাহ সংরক্ষণের জন্য ব্যক্তি নির্বাচন করেছেন। আলিমগণ কেবল হাদিস সংকলন, বর্ণনা লিখে রাখা এবং মিথ্যুকদের স্বরূপ উন্মোচনেই নিজেদের সীমাবদ্ধ রাখেননি, বরং এই অঙ্গনে প্রবেশ করেছে এমন প্রত্যেকের অবস্থা তারা লিখে রেখেছেন। ফলে হাদিস নববীর বর্ণনাকারীদের অবস্থা বিবরণ প্রদান ও অভিযুক্তদের থেকে নির্ভরযোগ্যদের আলাদা করার নিমিত্তে গড়ে উঠেছে আল জারহ ওয়াত তাদিল শাস্ত্র। বর্ণনাকারীদের জীবনী ও তাদের অবস্থার জারহ ও তাদিলে মূল্যবান গ্রন্থসমূহ রচিত হয়েছে। আমার জানা মতে এর সংখ্যা হাফেজ ইবনে হাজারের সময় পর্যন্ত 350 ছড়িয়েছে। অধিকন্তু তারা মুসনাদ, জামে ও সুনান গ্রন্থসহ হাদিসের আরও বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন। 5ম শতাব্দী আসার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সকল বড় ছোট গ্রন্থ ও পুস্তিকায় সনদসহ সংরক্ষিত হয়ে যায়। যে বর্ণনার উপর হাদিসের বিশুদ্ধতা ও দুর্বলতা নির্ভর করে সেটার গুরুত্ব এখানে ফুরিয়ে যায়। তাই এরপরে যদি কেউ এমন কোনো হাদিস নিয়ে আসে যার মূল সঠিক নয়, তাহলে দেখা যায় তির্যক দৃষ্টিতে জারহ ওয়া তা'দীল সংক্রান্ত মৌলিক লেখক ও তাদের গ্রন্থসমূহের একটি বর্ণনা নিম্নে প্রদত্ত হলো: মুহাম্মদ ইবনু সাদ, মৃত্যু 230 হিজরি, আত-তাবাকাত। ইয়াহিয়া ইবনে মাইন, মৃত্যু 233 হিজরি, মারিফাতুর রিজাল। তাছাড়া আরও রয়েছে কুতুবুস সুয়ালাত, যেমন 1 সুয়ালাত আব্বাস আদ-দুরি, 2 সুয়ালাত ইবনে জুনাইদ, 3 সুয়ালাত উসমান ইবনে তাহমান আদ-দাক্কাক, 4 সুয়ালাত ইবনে মুহরিজ। ইয়াহিয়া ইবনে সাঈদ আল-কাত্তান, মৃত্যু 234 হিজরি, আল জারহু ওয়াত তা'দীল। খলিফা ইবনে খায়াত শাবাব আল উশফুরি, মৃত্যু 240 হিজরি, আত-তাবাকাত। আহমদ ইবনে হাম্বাল, মৃত্যু 241 হিজরি, আল ইলাল ওয়াল মারিফাতির রিজাল, যা তার পুত্র আব্দুল্লাহ সালেহ ও মারুজির বর্ণনা। আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুর রহিম ইবনে সাঈদ আল-বারকি, মৃত্যু 249 হিজরি, আদ-দুআফা। মুহাম্মদ ইবনে ইসমাইল আল-বুখারি, মৃত্যু 256 হিজরি। তার রয়েছে 3টি গ্রন্থ: 1 আদ-দুআফা আস-সাগীর, দারুল ওয়াই হালাব; 2 আত-তারিখুস সাগীর, 1 খণ্ডে, দারুল ওয়াই হালাব; 3 আত-তারিখুল কাবীর, 9 খণ্ডে, ভারত। তাছাড়া ইমাম তিরমিজিও তার থেকে বর্ণনা করেছেন। 4 তারতিবে ইলাল আত-তিরমিজি আল-কাবীর, আবু ইসহাক ইব্রাহিম ইবনে ইয়াকুব আল-জাওজানি, মৃত্যু 249 হিজরি, আহওয়ালুর রিজাল, মুসলিম ইবনে হাজ্জাজ আল-কুশাইরি, আবুল হুসাইন আন-নাইসাপুরি, মৃত্যু 261 হিজরি, আল-কুনা। আহমদ ইবনে আবদুল্লাহ ইবনে সালেহ আল-ইজলি, মৃত্যু 261 হিজরি, আসিকাত। উবাইদুল্লাহ ইবনে আব্দুল করিম আবু জুরাহ আর-রাজি, মৃত্যু 264 হিজরি, আশিয়ালাতুর বারজাই, আদ-দুআফা। আবু দাউদ সুলাইমান ইবনে আশ-সিজিস্তানি, মৃত্যু 275 হিজরি, সুয়ালাতুর আজুরি। ইয়াকুব ইবনে সুফিয়ান আল-ফাশাওয়ি, মৃত্যু 277 হিজরি, মারিফাতু ওয়াত তারিখ। আবু হাতেম মুহাম্মদ ইবনে ইদ্রিস আল-হানজালি, মৃত্যু 277 হিজরি, ইলালুল হাদিস, আজ-জারহু ওয়াত তা'দীল, যা তার সন্তান বর্ণনা করেছেন। মুহাম্মদ ইবনে ঈসা ইবনে শাওরাহ আবু ঈসা আত-তিরমিজি, মৃত্যু 249 হিজরি। তার 2টি গ্রন্থে তিনি জারহ ও তা'দীল করেছেন: 1 আল জামিউস সুনান, 2 আল ইলালুল কাবীর। আব্দুর রহমান ইবনে আমর আবু জুরাহ আদ-দিমাশকি, মৃত্যু 281 হিজরি, তারিখু আবি জুরাহ
আদ-দিমাশকি। আহমদ ইবনে আব্দুল খালিক আল বাজ্জার, মৃত্যু 292 হিজরি। কাশফুল আশতার ও আন জাওয়াইরিল বাজ্জার। আহমদ ইবনে শুআইব আন নাসাই, মৃত্যু 303 হিজরি। আদ-দুআফা আল মাতরুকিন। আবু জাফর মোহাম্মদ ইবনে আমর ইবনে মুসা আল আলউকাইলি, মৃত্যু 322 হিজরি। আদ-দুআফা। আব্দুর রহমান ইবনে আবি হাতেম আর রাজি আল হানাজালি, মৃত্যু 327 হিজরি। আর জারহু ওয়াত তাদিল। আবু হাতেম ইবনে হিব্বান আল বুসুতি, মৃত্যু 354 হিজরি। তার রয়েছে এ বিষয়ে দুটি বই, এক আসিকাত, 2 মারিফাতু মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আদি, মৃত্যু 365 হিজরি। আল কামিল ফি দোয়াফাই রিজাল। তার এই গ্রন্থটি পূর্ববর্তী সকল গ্রন্থকে অন্তর্ভুক্ত করেছে। ইবনে শাহিন, মৃত্যু 371 হিজরি। আসিকাত আলী ইবনে উমার আব্দুল হাসান আদ দারাকুতনি, মৃত্যু 385 হিজরি। তার অনেকে গ্রন্থে তিনি জারহ ও তাদিল আলোচনা করেছেন, যেমন এক আদ-দুআফা ওয়াল মাতরুকিন, 2 শুআলাত হামজা আশ-শাহমি, 3 সুআলাত আল বারকানি, 4 কিতাবুস সুনান, 5 কিতাবুল ইলাল, 6 ইলজামাত ওয়াত তাদাব্বু, 3 সুআলাতু আবি আব্দুল্লাহ আল হাকিম আন নাইসাপুরি, 8 সুআলাতু আল সুলামি, 9 সুআলাতু আবি আব্দুল্লাহ ইবনে বুকাইর। হামজা আশ-শাহমি, মৃত্যু 403 হিজরি। তারিখু জুরজান। আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল হাকিম আন নাইসাপুরি, মৃত্যু 405 হিজরি। তাকে করা মাসউদ আশ-শাজ্জির প্রশ্নসমূহ। আবু ইয়ালা আল খালিলি, মৃত্যু 446 হিজরি। আল ইরশাদ ফি মারিফাতি উলামাইল হাদিস। খতিব আল বাগদাদি, মৃত্যু 463 হিজরি। তারিখু বাগদাদ। ইবনে আশাকির, মৃত্যু 561 হিজরি। তারিখু দিমাশক। আবুল ফারাজ আব্দুর রহমান ইবনুল জাওজি, 597 হিজরি। আদ-দুআফা ওয়াল মাতরুকুন। আব্দুল গনি আল মাকদেসি, মৃত্যু 600 হিজরি। আল কামাল ফি অসামাইর রিজাল। আবু আমর ইবনুস সালাহ তাকিউদ্দিন উসমান, মৃত্যু 643 হিজরি। উলুমুল হাদিস। আবুল হিজাজ আল মিজ্জি, মৃত্যু 745 হিজরি। তাহজিবুল কামাল। মোহাম্মদ ইবনে আহমদ আজ-জাহাবি, মৃত্যু 748 হিজরি। তার রয়েছে এ বিষয়ে কয়েকটি বই, এক মিজানুল ইতিদাল, 2 আল কাশেফ ফি মারিফাতি মান লাহু রিওয়ায়াতুন ফি কুতুবিস সিত্তা, 3 তাহজিবুল কামাল, 4 তারিখুল ইসলাম, 5 তাজকিরাতুল হুফাজ, 6 শিয়ারু আলামিন নুবালা, 7 দিয়ানুদ দুআফা ওয়াল মাতরুকিন, 8 আল মুগনি ফি দুআফা, 9 আর রুয়াত আসিকাত আল মুতাকাল্লাম ফিহিম। আলাউদ্দিন মুগলাতাই ইবনে কালিজ ইবনে আব্দুল্লাহ, মৃত্যু 762 হিজরি। 762 হিজরি। ইকমালু তাজিবিল কামাল ইসমাইলি ইবনে কাশির, মৃত্যু 774 হিজরি। আল তাকমিল ফিল জারহি ওয়াত তাদিল ওয়া মারিফাতিস সিকা ওয়াদ দুআফা ওয়াল মাজাহিল, আব্দুর রহিম আল ইরাকি, মৃত্যু 806 হিজরি। আল আলফিয়া ফি মুস্তালিহিল হাদিস। আত-তাকীদ ওয়াল ইদাহ, জাইল আলা মিজানিল ইতিদাল। আহমদ ইবনে আলী ইবনে হাজার আল আসকালানি, মৃত্যু 752 হিজরি। তার রয়েছে অনেক কিতাব, যেমন 1 লিসানুল মিজান, 2 তাহজিবুত তাহজিব, 3 তাকরিবুত তাহজিব, 4 তাজিলুল মানফাহ, 5 হাদিয়ুস সারি মুকাদ্দিমাতু ফাথুল বারি, 6 ফাথুল বারি। বুরহানুদ্দিন আল হালাবি, মৃত্যু 834 হিজরি। আল কাশফুল হাদিস আম্মা রুমিয়া বিওয়াদউল হাদিস। মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আশ-শাখওয়ানি, মৃত্যু 902 হিজরি। তার রয়েছে এ বিষয়ে বেশ কিছু কিতাব, যেমন 1 ফাথুল মুগিজ ফি আলফিয়াতিল হাদিস লিল ইরাকি, 2 শারহুত তাকরিব মিন নওয়াবি, 3 বুলুগুল আমাল,
ফি ফিল তালখিশি কিতাবিদ দারাকুতনি ফিল ইলাল। 4 আল মাকাসিদুল হাসানাহ। 5 আল মুতাকাল্লামুনা ফির রিজাল। ইউসুফ ইবনে হাসান ইবনে আব্দুল হাদি, মৃত্যু 909 হিজরি, বাহারুদ। দাম ফি মান তাকাল্লাম ফিহিল ইমাম আহমদ বিমাদহিন আও জাম্মিন। শফিউদ্দিন আল খাররাজি, মৃত্যু 923 হিজরি, খুলাসাত তাহজিবিল কামাল। আব্দুল হাই লাখনৌই, মৃত্যু 1304 হিজরি, জারহ ও তাদিলের ব্যাপারে তার রয়েছে বেশ কিছু কিতাব, যেমন 1 আর রফু ওয়াত তাকমিল ফিল জারহি ওয়াত তাদিল। 2 আরবাউ রাসাইল ফি উলুমিল হাদিস। জামালউদ্দিন আল কাশিমি, মৃত্যু 1332 হিজরি, আল জারহু ওয়াত তাদিল। আত থানাউই, মৃত্যু 1394 হিজরি, কাওয়াইদু ফি উলুমিল হাদিস। আবুল হাসান মুস্তাফা ইবনে ইসমাইল শিফাউল আলিল বি আলফাজিল জারহি ওয়াত তাদিল। সৈয়দ আব্দুল মাজিদ আল গুরি, মুজামুল আলফাজিল জারহি ওয়াত তাদিল মা তারাজিমি মুজাজাহ লি আইম্মাতিল জারহি ওয়াত তাদিল। আল্লাহেম ইব্রাহিম ইবনে আব্দুল্লাহ আল জারহু ওয়াত তাদিল। সৈয়দ আবুল মাতি আন-নূরি, আহমদ আব্দুর রাজ্জাক ঈদ, হাসান আব্দুল মুনিম সালাবি, মাহমুদ মোহাম্মদ খলিল আশ-শহীদি। এরা সকলে যে গ্রন্থটি লিখেছেন তা হচ্ছে আল জামিউ ফিল জারহি ওয়াত তাদিল। 4th বিষয়, হাদিস সংরক্ষণ ও সংকলনের মৌলিক ধারাসমূহ। ক. সুন্নাহর গুরুত্বপূর্ণ ও প্রথম দিকের গ্রন্থসমূহ। সুন্নাহ লিপিবদ্ধকরণের কাজ বেশ আগেভাগেই শুরু হয়, তবে হাদিস গ্রন্থসমূহের রচয়িতাদের মধ্যে যেসব ব্যক্তিরা গুরুত্বপূর্ণ এবং যাদের বইগুলো উম্মাহ যুগ যুগ ধরে বর্ণনা করে গেছে তাদের নাম নিম্নে দেওয়া হলো। লক্ষণীয় বিষয় হলো তাদের গ্রন্থসমূহে সহিহ ছাড়াও অন্য প্রকার হাদিস বিদ্যমান। 1. ইমাম মালিকের গ্রন্থ আল মুয়াত্তা। মদিনা মুনাওয়ারার গর্বের জন্য এটি যথেষ্ট যে তা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ভূমি। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার জীবদ্দশায় ও মৃত্যুর পর বিপুল সংখ্যক সাহাবী বসবাস করেছেন। হাদিস ও ফিকহে বিজ্ঞ বড় তাবী ও তাবেঈদের উত্থান ঘটেছে। তাদের মাঝে একজন হলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। 93 হিজরি সনে তার জন্ম। তার পরিবার ইয়েমেনের হিমিয়ার গোত্রের। কোরআনুল কারীম হিফজ করার পর তিনি ইসলামী শরীয়ত নিয়ে পড়াশোনার উদ্দেশ্যে যাত্রা করেন। তার প্রথম শাইখের মাঝে রয়েছে আব্দুর রহমান ইবনে রাবিয়াহ। তাছাড়া তিনি ইবনে উমারের মুক্ত দাস নাফে, মৃত্যু 115 হিজরি এর সহচর্য গ্রহণ করেন। মালিক তাকে ঘর থেকে মসজিদে নববীতে নিয়ে যেতেন, কারণ তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। এ সময় মালিক তাকে জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিতেন। মালিক কেবল নির্ভরযোগ্য ব্যক্তি থেকে ইলম গ্রহণ করতেন। বিশর ইবনে ওমর বলেন, মালিককে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তার নাম আমার বইয়ে দেখেছ? আমি বললাম, না। তিনি বললেন, সে যদি নির্ভরযোগ্য হতো তাহলে আমার বইয়ে তাকে দেখতে। সম্ভবত লোকটি মদিনার অধিবাসী। মালিক বলেন, আমি আমার এই বইটি মদিনার 70 জন ফকিহের সামনে পেশ করেছি। তারা সবাই আমার সাথে বইটির ব্যাপারে একমত হয়েছেন। তাই বইটির নাম আমি দিয়েছি আল মুয়াত্তা। আজ-জুবাইরি বলেন, মালিক 10,000 হাদিস থেকে বাছাই করে এই মুয়াত্তা রচনা করেছেন। বছরের পর বছর তিনি বইটি দেখতেন এবং বাদ দিতেন। অবশেষে এতটুকু বাকি থেকে যায়। যদি আরও কয়েকদিন বেঁচে থাকতেন তাহলে পুরো বইটাই বাদ দিয়ে ফেলতেন।
তাহলে পুরো বইটিই বাদ দিয়ে ফেলতেন। হার্রাস বলেন, মুয়াত্তা মালিকে 9000 হাদিস ছিল, তিনি বাছাই করতে করতে অবশেষে 700 হাদিসে এসে থামে। সুলাইমান ইবনে বিলাল বলেন, মালিক যখন এ বইটি রচনা করেন তখন এতে 4000 বা তার চাইতে বেশি হাদিস ছিল। তিনি যখন মারা যান তখন এর পরিমাণ হয় 1000 হাদিস। তিনি বছরের পর বছর তা সংক্ষিপ্ত করে চলেন। মুসলিমদের জন্য উপযুক্ত ও দ্বীনের জন্য অধিক মানানসই এমন 1000 হাদিস রেখে তিনি মারা যান। কতিপয় ব্যক্তি ইমাম মালিকের সূত্র বর্ণনা করেন, আমি নিজ হাতে 1,00,000 হাদিস লিখেছি। কিন্তু আহমদ ইবনে সালেহ বলেন, আমি ইমাম মালিকের গ্রন্থসমূহের মূল ঘেঁটে দেখি, এর সংখ্যা হলো 12,000 হাদিস। কিছু আলেমের মুয়াত্তার বর্ণনাসমূহ গণনা করার পর তাদের এই বক্তব্যগুলোর ব্যাপারে প্রশ্ন তুলেছেন, কেননা মুয়াত্তার বর্ণনাসমূহ এর 4 ভাগের 1 ভাগ পরিমাণ সংখ্যায়ও পৌঁছেনি। উত্তর হলো, ইমাম মালিক মদিনার হাদিসগুলো লিখেছেন, তারপর দেখেছেন মদিনাবাসীর আমলের বিপরীত। তার কাছে এই হাদিসগুলো রহিত হওয়ার বিষয়টি প্রাধান্য পেয়েছে, অথবা মনে হয়েছে এই হাদিসগুলো গ্রহণযোগ্যতার শর্তসমূহ পূরণ করেনি। তাই খসড়া থেকে হাদিসগুলো তিনি মুছে দিয়েছেন। প্রতি বছর তিনি দেখতেন মুয়াত্তার কী পরিমাণ বাকি আছে, তিনি এর থেকেও সংক্ষিপ্ত করতেন। আর জাওহারি মুয়াত্তার যে বর্ণনাগুলোর সংকলন করেন তার পরিমাণ 12,000, এতে কম বেশি আছে। আর মুহাদ্দিসদের কাছে মালিকের অবস্থা কেমন ছিল সে ব্যাপারে ইমাম শাফি বলেন, ইলম হাদিস তিন ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয়। মালিক ইবনে আনাস, সুফিয়ান ইবনে উয়াইনা ও লাইস ইবনে সাদ। আবদুল্লাহ ইবনে ওয়াহাব আল মিশরি বলেন, আমি যদি মালিক ও লাইসকে না পেতাম তাহলে পথভ্রষ্ট হয়ে যেতাম।